সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1106তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো সিলেটের ছেলে মোহাম্মদ সুলতান আহমেদের জীবনের ধর্মীয় এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল 10 বৎসর পরেও কবরে জীবিত এই নারী। বিশ্বাস করেন, এই গল্পটার পড়ার পরে আমার শরীরের পশম দাঁড়িয়ে গেছে। আমরা ধর্ম নিয়ে অনেকে অনেক রকমের অহংকার করি এবং আমি বলে আমার ধর্ম সেরা, ও বলে ও ধর্ম সেরা, এ বলে এর ধর্ম সেরা। আসলে পৃথিবীতে আমরা দুই ধরনের ধর্ম পাই, দুইভাবে ধর্ম পেয়ে থাকি। এক হচ্ছে আমরা পারিবারিক সূত্রে, যে আমার বাবা এই ধর্ম পালন করছে, আমার দাদা এই ধর্ম পালন করছে, তাই আমি এই ধর্ম পালন করছি। আবার অনেকেই ধর্ম নিয়ে রিসার্চ করে এবং ধর্ম নিয়ে যারা রিসার্চ করে তারাই বেশিরভাগ ক্ষেত্রে ধর্মের পরিবর্তন ঘটায়। আজকে সুলতান আহমেদের জীবনের এই ধর্মীয় ঘটনাটা বাস্তবে ঘটনাটা শোনার পরে আমার শরীরের পশম দাঁড়িয়ে গেছে এবং আমি ধর্মের প্রতি আমার মাথা ঝুঁকে গেছে। আমি সবাইকে অনুরোধ করব, সুলতান আহমেদের জীবনের এই বাস্তব গল্পটা আপনারা সবাই আমার মুখে শুনবেন এবং গল্প শেষে সুলতান আহমেদকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সুলতান আহমেদ, আমার বাড়ি সিলেট। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ আমার কাকা ফুফি। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে আমার বড় 2টা ভাই। আমরা টোটাল 3 ভাই, আমাদের কোনো বোন নেই। আমাদের পরিবারটা সিলেট শহর থেকে অনেক দূরে কোনো এক সোনালী গ্রামের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন ব্যবসায়ী। আমার বাবা বাংলাদেশ এবং ইন্ডিয়া 2 দেশে মিলিয়ে এক ধরনের ব্যবসা করে এবং সেই ব্যবসা করে মোটামুটি আমাদের পরিবারটা ভালোভাবেই চলতেছিল। এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে হঠাৎ করে আমার বাবা বর্ডারের মধ্যে ধরা খেয়ে যায় এবং আব্বা যখন বর্ডারে ধরা খায় তখন আমাদের পারিবারিক অবস্থাটা হঠাৎ করে অনেকটা ভেঙে পড়ে। তখন আমার বড় 2 ভাই ছিল, তারাও আব্বার সাথে কাজ করতো, তারাও তখন রেড সিগন্যালে পড়ে যায়, তাদেরকেও পুলিশ খুঁজে পেলাম। ওই মুহূর্তে তখন আমি আব্বার এই কাজগুলো চালিয়ে যেতাম, কারণ আমি তখন বয়স অনেক ছোটো ছিলাম এবং ছোট থাকার কারণে আমি অতটা পুলিশের চোখে পড়তাম না এবং পুলিশের চোখ ফাঁকি দিয়ে আমি এই ধরনের কাজগুলো করতাম। এইভাবে কাজগুলো করতে করতে একদিন আমার খুব মনে আছে, আমি ভোর রাতে যখন আমি ইন্ডিয়া থেকে মাল বাংলাদেশে আনি, ওই মুহূর্তে হঠাৎ করে বাংলাদেশের আর্মির গুলিতে, বাংলাদেশের যে বর্ডার গার্ড ছিল, বর্ডার গার্ড গুলি করে এবং সেইগুলো আমার পায়ের মধ্যে পড়ে। মারাত্মকভাবে আমার পায়ের মাংস ছিলে গুলিটা বেরিয়ে যায়। একটুর জন্য আমি প্রাণে বেঁচে যাই এবং এরপর থেকে আমার বাবাও বের হয়, আমার ভাইয়েরাও বের হয় এবং তখন আমার দাদি, আমার বাবা, আমার ভাইদেরকে সবাইকে একসাথ করে আমার দাদি বলে যে এই ধরনের কাজ তোরা আর করবি না। মৃত্যুর কোল থেকে সুলতান ফিরে আসছে এবং এরপর থেকে এই ধরনের পেশার সাথে তোরা কেউ জড়িত থাকবে না। আমার ভাইদেরকে, আমার বাবাকে আমার দাদি তখন কসম কারায় এবং দাদি যখন কসম কারায়, এরপরে আমরা এই ব্যবসাটা ছেড়ে দিই। যেহেতু আমার বাবার কাছে মোটামুটি টাকা পয়সা ছিল, আমরা অনেক দিন ধরে এই ব্যবসার সাথে জড়িত। দেন আমার বাবা তখন ব্যবসা বাণিজ্য শুরু করে, দোকানপাট দেয় আমাদের এলাকাতে বৈধভাবে। যে ধরনের ব্যবসা করা দরকার আমার আব্বা সেই ধরনের ব্যবসা বাণিজ্য করে। পারিবারিক অবস্থাটা তখন আগের থেকেও অনেকটা ভালোর দিকে যাচ্ছিল। আস্তে আস্তে করে আমাদের অভাব অনটনগুলো কাটতে শুরু হলো। আমি দীর্ঘদিন যাবৎ হসপিটালে ভর্তি ছিলাম এবং হসপিটালের থেকে আমি তখন বাড়িতে আসি। বাড়িতে আসলে পরে আমার আব্বা মা, আমার যে বড় 2 ভাই আছে, তারা সবাই আমাকে অনেক আদর করে, অনেক স্নেহ করে, অনেক ভালোবাসে। তাদের ভালোবাসা আমি ব্যবসা প্রতিষ্ঠানে বসতাম, টাকা পয়সা ইনকাম করতাম, আব্বা আম্মাকে দিতাম। এরকম করে আমাদের যেখানে দোকান ছিল, মুদির দোকান, তো ওই মুদির দোকানের সামনেই একটা হাই স্কুল ছিল। তো আমি আসলে আমার জীবনে খুব বেশি দূর পর্যন্ত পড়াশোনা করার সুযোগ পাইনি। আমার যে বড় 2টা ভাই আছে তারা মোটামুটি একটু পড়াশোনা করছে, কিন্তু আমি ওভাবে পড়াশোনা করতে পারি নাই। আমি কোনো রকম নিজের নামটা লিখতে পারি, এইটুকুন শিক্ষা আমি আমার জীবনে পেয়েছি। এরপরে আমি মাঝে মাঝে স্কুলের সামনে গিয়ে দাঁড়ায় থাকতাম এবং স্কুলে যে বাচ্চারা পড়তো আমার জাস্ট এটা ভালো লাগতো। ওই ভালো লাগা থেকে বাচ্চারা ড্রেস পরে স্কুলে যাইতো, পড়াশোনা করতো, আমার বয়সী ছেলেমেয়েরা। তা আমি এটা দেখতাম, আমার কাছে ভালো লাগতো, ভালো লাগা থেকে আমি ওখানে যেতাম। এরকম করতে করতে হঠাৎ করে আমি স্কুলের সামনে একদিন দাঁড়িয়ে আছি এবং দাঁড়িয়ে থাকা অবস্থায় তখনই স্কুলের যিনি শিক্ষক ছিল আর কি, উনি আমাকে স্কুলের মধ্যে ডাইকে নিচ্ছে, প্রধান শিক্ষক আমাকে ডাইকে নিয়ে বললাম আমার আব্বাকে খবর দেওয়ার জন্য। তা আমি তখন বললাম যে স্যার, আমি অপরাধটা কী করলাম? আমি তো স্কুলের সামনে দাঁড়িয়ে আছি, সবাই পড়াশোনা করে স্কুলে যায় আসে, আমি এটা দেখি, তাহলে আমাকে কেন এখানে নিয়ে আসছেন? তারপরে বলতেছিল যে আমি নাকি স্কুলের কোন মেয়েকে চিঠি দিছি, এরকম করে বলতেছে। এবং মুহূর্তের মধ্যে আমার আব্বাকে তখন খবর দিল, আব্বাকে খবর দিয়ে আনা হলো। দেন প্রধান শিক্ষক তখন আব্বার কাছে বলল যে তোমার ছেলে আমাদের স্কুলের এক মেয়েকে বিরক্ত করছে এবং মেয়েকে চিঠি লিখছে।
আমার আব্বা তখন হাসি দিয়ে বলে, আমার ছেলে চিঠি লিখতে পারে, এরকম করেই বলতেছে। পরে তিনি বলে যে না, আপনার ছেলে চিঠি লিখতে পারে না, এরকম করে চিঠি লিখছে দেখেন। এবার চিঠি আমার আব্বার হাতে দিল। আমার আব্বা চিঠিটা দেখে মানে দেখলো যে খুব সুন্দর করে চিঠিগুলো লেখা, খুব সুন্দর লেখা। আমার আব্বা তখন প্রধান শিক্ষককে বলতেছিল যে আমার ছেলের হাতের লেখা এতটা সুন্দর না, আমার ছেলে এত সুন্দর করে চিঠি লিখতে পারে না, এই হাতের লেখা বা এই চিঠি আমার ছেলের না। তারপর আমার আব্বা প্রধান শিক্ষককে বলল যে আপনি আমার ছেলেকে কিভাবে টার্গেট করলেন বা কিভাবে বুঝলেন যে এই চিঠি আমার ছেলে লিখছে। তো আমাদের ওই স্কুলের পাশেই একটা আপনার প্রাইমারি স্কুল ছিল, মানে হাই স্কুলের পাশে প্রাইমারি স্কুল। তো বলতেছে প্রাইমারি স্কুলের কোন মানে পিচ্ছি নাকি, মানে ছোট বাচ্চা নাকি, আমি নাকি কোনো ছোট বাচ্চার হাতে চিঠি দিছি। এই বাচ্চা নাকি সেই স্কুলের এক মেয়ে, নূপুর নামের এক মেয়ের হাতে দিছে। তো আমার আব্বা বলে যে না, তাহলে এটা ভুল, আমার ছেলে না। মানে ওই বাচ্চাটা তো চিঠি দিয়ে দিছে এবং চিঠি দিতে গিয়ে শিক্ষকের হাতে সম্ভবত ধরা খাইছে বা মেয়ে শিক্ষককে দিয়ে দিছে, এরপরে ছেলে আঙ্গুল দিয়ে দেখাই দিছে আমাকে। সম্ভবত আমার জায়গায় অন্য কেউ ছিল, সে সরে গেছে, তো আমাকে দেখাই দিছে। তো এবার আমাকে মোটামুটি মানে শিক্ষক তখন মানে আমার আব্বা যখন বললো তখন বলতেছে যে না, ও তো আসলে চিঠি লিখতে পারে না, আর ও ছোটোবেলা এতদূর পর্যন্ত পড়াশোনা করেনি। এবার আব্বা আমাকে অনেক বকাঝকা করলো যে কেন তুই এখানে আসিস, এখানে তো আসার তোর কোনো দরকার নাই, তুই দোকান চালাবি, দোকানে বসবি, তা তুই এখানে কেন আসছিস। মানে আব্বা বকাবাদ্যগুলো। এরপর থেকে আমি আর দোকানে যাই না। তো দোকানে যাই না জেনে দেখা মানে আর স্কুলের মাঠে যাই না, তো দোকানে থাকি। তো মাঝে মাঝে দেখা যায় যে অনেক মানে স্কুল থেকে অনেক মেয়েরা ছেলেরা আমাদের দোকানে আসে। তো আমাদের দোকান থেকে এটা ওইটা কিনে আসে এবং আসার পরে আমি দেখি অনেক মেয়েরা হাসাহাসি করে, আমাকে দেখলে হাসে। তো এখন আমাকে দেখলে যখন হাসে তখন আমার মনে অনেক রাগ লাগে যে আমাকে দেখলে হাসে কেন, আমি তো হাসির কোনো মানুষ না, মানে আমি কোনো হাসির কোনো পাত্র না যে আমাকে দেখলে হাসতে হবে, মানে আমাকে দেখলে খুব হাসে। এরকম করতে করতে একদিন একটা মেয়ের আমি জিজ্ঞেস করলাম যে আমি যখন দোকানে বসে থাকি তোমরা আমাকে দেখলে হাসো কেন। পরে বলতেছে, ভাই আপনি অপরাধ না করেও অপরাধী, তবে দুঃখের বিষয় হচ্ছে আপনি যার জন্য চিঠি লিখলেন তারে তো আপনি পাইলেন না এবং সে তো আপনাকে পছন্দও করে না, ও তো অনেক সুন্দরী, আমাকে এরকম করেই বলতেছে। তো ও আমাদের এলাকাতে বেশিরভাগ মেয়েরাই তখন মানে স্কুলে আসতো বা হিজাব পরে আসতো, মানে মুখোশ লাগায় আসতো। তো পরে আমি বললাম যে মানে কোন মেয়েটা, বলে আপনি নুপুরের জন্য চিঠি লিখছেন না। মানে স্কুলের মেয়েরা এখনও জানে যে আমি তারে চিঠি দিছি। আমি বললাম যে দেখো আমি তো চিঠি লিখতে পারি না, আমি চিঠি দেই নাই, এটা আমাকে একটা কলঙ্ক দেওয়া হয়েছে, এটা অন্য কেউ দিছে, আমার দোষ দেওয়া হয়েছে। তো মেয়েগুলো হাসতে হাসতে আমি মাঝে মাঝে মেয়েদেরকে জিজ্ঞেস করতাম যে নূপুরের যে মানে তোমরা যে নূপুরের কথা বলো, এই নূপুর মেয়েটার একদিন আমার দোকানে নিয়ে এসো তো, আমি মেয়েটার একটু দেখবো। পরে বাকি মেয়েরা বলতেছে নূপুর কখনো আপনার দোকানে আসবে না, নূপুর কখনো আপনার দোকান আসবে না, কিন্তু নূপুর দেখতে অনেক সুন্দরী, আমাদের স্কুলে যতগুলো মেয়ে আছে তার মাঝে নূপুর সবচেয়ে বেশি সুন্দর। তো বেশিরভাগ মেয়েদের যেহেতু স্কুলে পর্দা করে আসতো, তো ওভাবে তো আমি আসলে দেখতে পেতাম না। আমার ভিতর তখন মনের ভিতরে একটা মানে জাগলো যে আসলেই মেয়েটা দেখতে অনেক বেশি সুন্দর, আসলেই মেয়েটা দেখতে কেমন, মানে তারা দেখার জন্য আমার ভিতরে একটা কৌতূহল জন্ম হলো। এবং সেই কৌতূহলের বশবর্তী হয়ে আমি তখন করলাম কি, এই মেয়েটাকে দেখব, মানে মেয়েটাকে দেখবো, মেয়েটা কেমন, বিভিন্নভাবে চেষ্টা করতেছি, স্কুলের সামনে যেতেছি, এমনি অমনি অনেকভাবে মেয়েটাকে দেখা ট্রাই করতেছি, বাট কোনোভাবে এই মেয়েটাকে আমি দেখতে পাই না। এবং দেখতে না পাইতে একদিন স্কুলের একটা মেয়েরে বললাম যে আমি তোমারে কিছু টাকা দিব, মানে ওর ক্লাসমেট একটা মেয়ে, বললাম যে কিছু টাকা দিব, বিনিময়ে তুমি আমার ওর একটা ফটো এনে দিবা। ওই সময় আসলে অত অ্যান্ড্রয়েড ফোন, দামি মোবাইল ফোন টোন ইউজ হতো না, বেশিরভাগই মানুষকে মানে ফটোই দেওয়া হতো, মানে ছবি। পরে এই মেয়েটা বলো আচ্ছা ঠিক আছে আমি ছবি এনে দেবো, কিন্তু আপনার আমাকে এটা খাওয়াইতে হবে। তাই বললাম আচ্ছা ঠিক আছে খাওয়াবো, তো অনেক খাওয়াইলাম। তো তারা স্কুলে কেন জানি ছবি উঠায় আর কি, মানে স্টুডিও থেকে লোক এনে ছবি উঠায়, তাই সেখান থেকেও একটা ছবি তখন আমাকে এনে দেয়, এই মেয়েটার একটা ছবি দেয়। এবং ছবি দেখার পরে আমি ভাই অবাক হয়ে যাই, মেয়েটা দেখতে অসম্ভব রকম সুন্দর। শুধু যে সুন্দর তা না, মানে দেখলে একদম মানে পাগল হয়ে যাওয়ার মতো চেহারা, এত মায়াবী একটা চেহারা। মেয়েটাকে দেখে আমি মানে তার দিকে তাকায় আছি যে এত সুন্দর মেয়ে, মানে চেহারা এত সুন্দর, এত মায়াবী। এবং মনের ভিতরে আমি এই মেয়েটাকে নিয়ে মনে মনে একটা ভালোবাসার ছবি অঙ্কন করে ফেলি, মানে এই মেয়েটাকে আমার ভালো লাগে। তো সে ভালো লাগার সূত্র ধরে একদিন আমি তো আসলে চিঠি লিখতে পারতাম না, আমাদের দোকানে একটা ছেলে থাকতো, ওরে দিয়ে আমি একদিন চিঠি লেখাই, মানে খুব সুন্দর করে মেয়েটার জন্য চিঠি লেখা। এবং চিঠি লেখার পরে আমি এই চিঠিটা আমার নাম ঠিকানা সব কিছু দিয়ে মেয়েটাকে দিই। সব কিছু দেখে যখন মেয়েটাকে দিই, একইভাবে চিঠিটা মেয়েটার হাতে যাওয়ার পরে মেয়েটা ওই চিঠিটা আবারও এই প্রধান শিক্ষকের হাতে দিছে। শিক্ষকের হাতে দিয়ে বলতেছে যে আমার জন্য আবারও চিঠি লিখছে। এখন প্রধান শিক্ষক বলতেছে ও তো চিঠি লিখতে পারে না, ও চিঠি দিবে কোত্থেকে। তো আমি যখন জানতে পারছি যে আবার প্রধান শিক্ষকের কাছে চিঠি দেখাইছে, পরে আমি বুঝে গেছি মেয়েটা আসলে অনেক অহংকারী এবং অনেক ভয়ঙ্কর হবে, এত সহজে তাকে আমি পঠাইতে পারবো না, বা এত সহজে তার সাথে আমার রিলেশন হবে না। আর অহংকারী হবেই না কেন বলেন, মেয়েটা দেখতে অনেক সুন্দর, এবং সুন্দর হলেই মানে সুন্দর বলেই তার ভিতরে এত রাগ, এত বিষ, বা এত সুন্দরী, মানে এতটা অহংকার। তো যাই হোক, এরকম করে বেশ কয়েকদিন কাটার পরে একদিন স্কুলে খেলা হচ্ছিল, আমি খেলা দেখতে গেছিলাম। তো স্কুলে যখন খেলা হয় দেখবেন বহিরাগত অনেকেই তখন স্কুলের মধ্যে ঢুকতে পারে।
তা আমিও বহিরাগতর মধ্যে একজন স্কুলের মধ্যে ঢুকলাম। তা ছেলে মেয়ে সবাই একসাথে এরকম করতে করতে হঠাৎ করে আমি মেয়েটারে দেখলাম, মানে এই নূপুর মেয়েটারে দেখলাম অনেকগুলো মেয়ের সাথে দাঁড়িয়ে আছে। এবং আমি যাওয়ার পরে বাকি মেয়েগুলো তো সবাই আমারই চিনে, যেহেতু স্কুলের কাছে আমার দোকান আছে, সবাই আমাকে চিনে। আমি ওখানে গিয়ে বাকি মেয়েগুলোর বললাম যে আমি একটু নূপুরের সাথে কথা বলবো, তোমরা চলে যাও। এই বলার পরে মেয়েটা অনেক বড় বড় চোখ করে আমার দিকে তাকায় আছে। অ্যান্ড বাকি মেয়েগুলো তখন সরে গেলো। আমার তো সাহস অনেক বেশি, কারণ আমি বর্ডারে কাজ করতাম এবং এটা সেটা নাড়াচাড়া করি, তাহলে তো মনে করেন সাহস সবসময় অনেক বেশি থাকে। তো আমার কথা হচ্ছে বেশি কথা বলে তারা কিডন্যাপ করে নিয়ে যাবে, মানে উঠাই নিয়ে যাবে এরকম একটা। পরে বাকি মেয়েগুলো আমাকে দেখে চলে গেল। এন ও তখন বলতেছে, আপনার এত বড় সাহস, আপনি আমাদের স্কুলের ভিতরে ঢুকে আপনি আমাকে থ্রেট দিতেছেন? আমি বললাম, না তো, আমি তো তোমাকে থ্রেট দিই না। থ্রেট দিলে তো আমি তোমার এখান থেকে উঠে ডাইরেক্ট নিয়ে যেতাম, আমি তো থ্রেট দিই না। তোমার এত বড় সাহস, আমি তোমার এই চিঠি দিলাম আর তুমি এই চিঠি তোমার প্রধান শিক্ষককে দেখাইলা, তুমি জানো না আমি চিঠি লিখতে পারি না, দিয়ে কোনো লাভ আছে? ও আমার বলে, আপনি চিঠি লিখতে পারেন না, তাহলে চিঠি আমাকে দিল কে? বললাম, আমিই দিলাম। তা বলে, তাইলে? আমি বললাম, অন্য কারো দিয়ে লেখাইছি। পরে বলতেছে, আপনি তো অনেক চালাক, নিজের হাতে লেখেন না, ধরা খেয়ে যাবেন বলে। আমি বললাম, দেখো নূপুর, তোমার অনেক ভালো লাগে, আমি তোমার সাথে সম্পর্ক করতে চাই। এখন একটা মানুষকে যদি আমার ভালো লাগে আর এই মানুষটার সাথে যদি আমি কোনো প্রেমের সম্পর্কে জড়াতে চাই, তবে কি এটা আমার জন্য তবে কি এটা আমার অপরাধ? আমাকে বলতেছে, দেখেন আমি প্রেম ভালোবাসা এইসবের মধ্যে নাই, আপনি এসব করে কোনো লাভ নেই, আমি এগুলো কোনো কিছু করতে পারবো না বা আমার দ্বারা এগুলো হবে না। এবং সেদিন মেয়েটা মোটামুটি আমাকে স্কুলের মাঠে একটু অপমানও করে। কিন্তু সত্যি কথা কি জানেন, যাকে ভালো লাগে, যাকে ভালোবাসি, মানুষটা যতই অপমান করুক না কেন, তার এই অপমানগুলো কেন জানি গায়ে লাগে না, এবং মানুষটাকে সত্যি অনেক বেশি ভালো লাগে। এবং একটা পর্যায়ে আমাকে এরকম অপমান অপদস্থ করতো, তারপর আমি তার পিছনে ঘুরে বেড়াইতাম। এরকম করতে করতে একদিন বৃষ্টির দিনে, মানে প্রচণ্ড রকমের বৃষ্টি পড়তেছে, এই নূপুর মেয়েটা তখন কী করলো, মাথার মধ্যে আপনার বইগুলো দিয়ে হেঁটে যাচ্ছে আমার দোকানের সামনে দিয়ে। মানে ছুটি হওয়ার পরে ও মনে হয় কোচিং করছে বা কিছু একটা করছে, এই জন্য ওর অনেক লেট হয়ে গেছে। ও একাই, আশেপাশে কেউ নাই। তো সত্যিকার অর্থে কি জানেন, আমি ভাবছি যে মেয়েটা যেহেতু যাচ্ছে, তাহলে তার মানে ভিজে যাচ্ছে, আমি তার আমার দোকানে ডাকি। তো মানে বিকেলবেলা ছিল, তো চারদিকে মোটামুটি প্রায় অন্ধকার যেই আসছে এমন একটা অবস্থা, বৃষ্টির বিকেলটা তো একটু অন্ধকারচ্ছন্ন হয়ে থাকে। আমি তখন বললাম যে, নূপুর, আমার দোকানের দিকে আসো, আমার দোকানে এসে বসো, বৃষ্টিতে ভিজে যাইতেছো কেন, বৃষ্টিতে ভিজতেছো কেন, আমার দোকানে আসো। এটা বলতে মেয়েটা আসতেছে না। তো আমি ভাবলাম যে আমি হয়তো ওর হাত ধরে টানলেও চলে আসবে। এর মুহূর্তের মধ্যে আমি কী করলাম, ওর হাত ধরে ওকে স্কুলের ভিতরে আনার জন্য হাত ধরে টান দিলাম। এবং হাত ধরে টান দেওয়াতে ও কী করলো, আমাকে ওই রাস্তার মধ্যে একটা থাপ্পড় মেরে দিল খুব জোরে। এবং থাপ্পড় মেরে ওই রাস্তার মধ্যে আমাকে প্রচণ্ড রকমের গালাগালি করতে শুরু করলো। আমি বললাম যে, আমাকে এরকম করে গালাগালি কেন করতেছ? আমাকে বলে, তোর এত বড় সাহস হয়ে কোত্থেকে, তুই আমার হাত ধরে টানাটানি করিস, তুই আমাকে হাত ধরে নিতে চাস, আমি তোকে এই করবো সেই করবো, মানে খুব ভাবে ও আমাকে বকাবকি করে। এবং ওর ওই বকাবাদ্যগুলো শোনার পর আমার মনটা অনেক খারাপ হয়ে যায়। আমি আর কোনো কিছু বললাম না, যেহেতু আমরা এখানে ব্যবসা করি, আমার তো কোনো কিছু বলা যাবে না। পরে আমি আবার সে দোকানে বসলাম, এবং দোকানে বসার পরে ও তখন শুধু যে আমাকে বকাবাদ্য করে ক্ষান্ত হয়েছে তা কিন্তু নয়, ও কী করলো, এর পরের দিনে প্রধান শিক্ষককে, মানে ওর বাবাকে নিয়ে গেছে প্রধান শিক্ষকের কাছে। ওর বাবাকে নিয়ে গিয়ে আমার নামে অনেক বড় করে ও দরবার ডাকছে। তো দরবার ডাকার পরে আমার এখানে আমার আব্বা, মানে দপ্তরে আসছে আমার আব্বাকে আর আমাকে স্কুলের মাঠে যাওয়ার জন্য। আমার কথা হচ্ছে, কী রে ভাই, আমি তো ভালোর জন্য ওরে হাত ধরে টান দিচ্ছি, ও যেহেতু এখানে আসলে পরে আমি ওকে রাখবো বা এরকম একটা কথাবার্তা। দেন স্কুলের মাঠে গেছি। স্কুলের মাঠে যাওয়ার পরে দেখলাম যে ভাই, মাঠের অবস্থা খুব ভয়ানক। অনেক মানুষ মাঠের মধ্যে জড়াইত হয়েছে যে আমি নাকি মেয়েটাকে জোর করে নিতে চাইছিলাম, এবং জোর করে আমি তাকে আমার দোকানের মধ্যে নিয়ে তার সাথে খারাপ কাজ করতে চাইছিলাম, যেটা কখনোই আমি চিন্তা করি নাই, বা এই ধরনের কোনো চিন্তা ভাবনা কখনোই আমার মাথায় আসে নাই যে আমি তার দোকানের ভিতরে ঢুকাবো বা ঢুকিয়ে তার সাথে কোনো একটা খারাপ কাজ করব। এ ধরনের কোনো কিছু আমি চিন্তাই করি নাই। অথচ সম্পূর্ণ রকমে আমার উপরে তখন দোষটা চাপাই দেওয়া হলো যে আমি ওর এখানে ঢুকে তার সাথে খারাপ কাজ করতে চাইছিলাম। এবং আমার আব্বাকে তখন ডিরেক্টলি বলো, এবং এই মেয়েটা তার হাতে যে কিছু চিঠি ছিল, যে চিঠিগুলো আমি দেখেছিলাম, আমি কিন্তু তারে বলতাম যে চিঠিগুলো আমার দোকানে একটা ছেলে লিখে দেয় আমাকে, এটা বলতাম। তো চিঠিগুলো হাতে দিলাম, এবং দেওয়ার পরে মেয়েটা বললো যে চিঠিগুলো ওর দোকানে একটা ছেলে লিখে দেয়। আমার আব্বা তো আমার দোকানে যে ছেলেটা কাজ করে ওর হাতের লেখা জানে, কারণ অনেকে বাকি নিলে ও তো কাগজে লিখতো। আব্বা তখন চিঠিগুলো হাতে নিয়ে বলতেছে, ওরে ডাক দিছে আমাদের দোকানের ছেলেটারে। ওরে জিজ্ঞেস করলো যে চিঠিগুলো তুমি লিখলে কেন? পরে বলতেছে যে সুলতান ভাই আমারে লিখতে বলছে। আব্বাই মানে এতগুলো মানুষের সামনে আমাকে জুতা খুলে মানে প্রচণ্ড রকমের মারতে শুরু করে ওই স্কুলের মাঠের মধ্যেই। আমি চিৎকার করে বলতেছিলাম, ওই মেয়েটার সাথে খারাপ কাজ করার কোনো ইচ্ছা আমার ছিল না। আমি শুধু চাইছিলাম যে মেয়েটার আমি আমার দোকানের মধ্যে নিয়ে যাই, কারণ বৃষ্টি পড়তেছে, মেয়েটা ভিজে যাচ্ছে এই জন্য। আমার আব্বা বলে, এত দোকান থাকতে কারো মেয়েটার প্রতি মায়া লাগলো না, তোরে তো মায়া লাগলো কেন? এবার প্রধান শিক্ষক বলে, আপনি ছেলেরা মারবেন? মারলেই তো এটা সমাধা হয়ে যাবে না, আপনার ছেলে স্কুলের মাঠে জুতার মালা গলায় দিয়ে ঘুরতে হবে। আমি তখন
মানে শিক্ষকের মুখের দিকে তাকিয়ে আছি যে উনি এটা কীভাবে বলতে পারলো যে আমি জুতার মালা গলায় দিয়ে আমি পুরো মাঠে ঘুরবো। নিচের দিকে তাকিয়ে আছি, একরকম মানে কান্না করে দিয়েছে, কান্না চলে আসছে যে আমার সাথে এরকমটা কেন করতেছে। আর একটা পর্যায়ে তখন স্যার কী করলো, ওই অনেকগুলো মেয়ের জুতা খুলে তখন জুতার মালা বানাইলো এবং আমাকে জুতার মালা গলায় দিয়ে স্কুলের চারপাশে ঘুরাইলো। ভিতরে তখন এত পরিমাণে রাগ এবং অভিমান কাজ করলো যে মেয়েটা আমার সাথে এরকম কাজ করতে পারলো, আমি মেয়েটাকে ছাড়বো না। এক পৃথিবী প্রতিশোধ নিয়ে তখন আমি দোকান থেকে বা ওইখান থেকে চলে আসি। এরপরে আমি আর দোকানের কাছে যাই না এবং এরকম করতে করতে আমি পরিকল্পনা করলাম যে আমি যেমনি পারি মেয়েটার আমি কিডন্যাপ করব। আমি ওরে কিডন্যাপ করবো এবং কিডন্যাপ করে আমি ওর সাথে খারাপ কাজ করব, ওরকমভাবে চিন্তাভাবনা করতেছি। যেহেতু আমার মান সম্মান সব কিছু শেষ করেছে, আমি এখন কোনো মানুষের সামনে গিয়ে দাঁড়াতে পারি না। সবাই আমার দিকে ঘৃণার নজরে তাকায়, সবাই আমাকে ঘৃণা করে, সবাই আমাকে খারাপ জানে শুধুমাত্র এই মেয়েটার কারণে। এই মেয়েটা কেন আমাকে সবার সামনে এইভাবে ছোটো করলো, মেয়েটা কেন আমাকে সবার সামনে অপমান করলো, আমি কেন এখানে অপমানিত হলাম। আমি একরকম কান্না করি পর্যন্ত যে আমাকে এইভাবে আমাকে কষ্ট দেওয়ার তো কোনো মানে হয় না, আমি তো আসলেই কোনো অন্যায় করি নাই। যাই হোক, আমি তখন বাড়িতে চলে গেছি। বাড়িতে যাওয়ার পরে আমি তখন প্ল্যানিং করতেছি যে কীভাবে আমার এখান থেকে তার স্কুল থেকে উঠে নেওয়া যায়। পরে আমার সাথে যারা বর্ডারে থাকতো বা আমি যাদের সাথে আগে বর্ডারে কাজ করতাম, ওদেরকে আমি তখন বিষয়টা জানাইলাম, মানে মাফিয়াদেরকে। ওরা বললো সমস্যা নাই, আমরা যে গাড়ি দিয়ে মাল পাচার করি ওই গাড়িতে একদিন মেয়েটার উঠে নিয়ে আসবো বর্ডারের ওই দিকে। আমি বললাম ঠিক আছে। তারপরে একদিন ওদের কথা মতো একদিন বিকালবেলা আমি ওদের সাথে ছিলাম। আমরা মাঙ্কি ক্যাপ পরে এই মেয়েটা যখন যাচ্ছিল, ওরা 5-6টা মেয়ের সাথে, ওরা তখন অস্ত্র ঠেকিয়ে মেয়েটাকে তখন গাড়িতে উঠে নিয়ে আসে। অস্ত্র ঠেকায় মেয়েটাকে তখন গাড়িতে উঠে নিয়ে আসে এবং গাড়িতে উঠে মেয়েটাকে নিয়ে আসে। আনার পর ওই জঙ্গলের মধ্যে আনে। তখন প্রায় সন্ধ্যা হয়ে যায়, মাগরিবের পরে। মানে এই মেয়ের উপরে আমি এতভাবে রাগান্বিত ছিলাম যে এত পরিমাণে রাগ আমি এই মেয়ের উপরে ছিলাম। আমি ওই মেয়ের সাথে ওই দিন ওই জঙ্গলের মধ্যে খারাপ কাজ করি, যেটাকে দর্শন বলে। এবং করার পরে রাত্র প্রায় 1টার দিকে পুলিশে অভিযান চালায়, পুলিশ এবং যৌথ বাহিনী অভিযান চালায়। এবং তারা অভিযান চালিয়ে এই বর্ডারের কাছাকাছি তখন এই মেয়েটাকে পায়। আমি তখন মেয়েটাকে ছেড়ে দিয়ে আমি পালাই যাই, আমি ইন্ডিয়ার বর্ডারে ঢুকে যাই এবং মেয়েটাকে ওখান থেকে মেয়েটাকে নিয়ে যাই। এবং নিয়ে যাওয়ার পরে আমি যেটা জানতে পারি সেটা হচ্ছে মেয়ের বাবা আমার বাবার নামে, আমার ভাইয়ের নামে, আমার 14 গোষ্ঠী সবার নামে ধর্ষণের মামলা করে দেয়। এবং ধর্ষণের মামলা খাওয়ার পরে আমি তখন ইন্ডিয়ার মধ্যে আছি। আর এদিক দিয়ে আমার বাবার উপরে, আমার মায়ের উপরে প্রচণ্ড রকমের অভাব, প্রচণ্ড রকমের হইতাছে। তারা বাড়িতে থাকতে পারে না, পুলিশের জ্বালায়। পুলিশ এসে তাদেরকে বিরক্ত করে। আমার বড় ভাইকে আবার পুলিশ ধরে নিয়ে গেছে। আমার ছোটো ভাইকে আর আমার মাকে পুলিশ অলওয়েজ এসে গালাগালি করে, ধমকাধমকি করে। তা আমি বর্ডারের ওপারে আছি, বাট এই দৃশ্যগুলো যে আমি দেখতেছি, আমি এগুলো সহ্য করতে পারতেছি না যে কেন আমার সাথে এই কাজটা করা হবে বা কেন এগুলো করবে। তো বর্ডারের ওই পারে থাকতেছি, যেহেতু আমার ওই পারে পরিচিত লোকজন আছে, আমি ওনাদের সাথে থাকি, বর্ডারে কাজ করি। বাট ইন্ডিয়ার দিকে কাজ করে, বাংলাদেশের দিকে না। এইভাবে সময়গুলো কাটতে কাটতে একটা সময় জানতে পারলাম মেয়েটার বিয়ে হয়েছে, মেয়েটার বিয়ে দিয়ে দিছে। তা মেয়েটার যখন বিয়ে হয়ে গেছে, এই খবরটা আমি পাইলাম, তখন আমার মনে হলো যে হারামি, তুই তো বিয়ে বসে গেলি, অন্য কারো কাছে বিয়ে বসলি, আমার সাথে এরকমটা করলে, আমার আব্বাকে, আমার আম্মাকে, আমার পরিবারের মানুষগুলোকে কষ্ট দিলি, আমি তোকে ছাড়বো না। তো ওই মুহূর্তে দেখা যায় যে আমি তো আর ওইখানে যেতে পারি না, বর্ডারের ওই পারে যেতে পারি না, মেয়ের কাছে যেতে পারি না। তো বর্ডারের ওই পারের ভিতরে একজন আপনার সাকমা মহিলা ছিল, টিরপা যাদেরকে বলে, আর টিরপা একটা মহিলা ছিল। আমি খবর পেলাম ওই টিরপা মহিলাটা নাকি কালো জাদু করে, যেটাকে ব্ল্যাক ম্যাজিক বলে, এরকম কালো জাদু করে এবং ভয়ঙ্করভাবে কালো জাদু করতে পারে এই মহিলাটা। তারপর আমি একদিন এই মহিলাটার কাছে গেলাম, মহিলাটার কাছে গিয়ে মহিলাটার সাথে কথা বললাম। আমি তার জিজ্ঞেস করলাম যে এমনভাবে আমি বাংলাদেশের একটা মেয়েকে তাবিজ করব বা তাকে আমি ব্ল্যাক ম্যাজিক করব, তা কী দিতে হবে বা কী লাগবে। তারপরে মহিলাটা আমাকে কিছু জিনিসের কথা বলে যে এই জিনিসগুলো আনতে হবে এবং এই জিনিসগুলো এনে দিলে পরে আমি তার ব্ল্যাক ম্যাজিক করে দিব এবং এমনভাবে করব যে মেয়েটা আর কখনোই সোজা হয়ে দাঁড়াতে পারবে না, আমি তার জীবন পুরো শেষ করে দিতে পারবো। আর তার সাথে ওই মহিলার সাথে তখন আমার একটা কন্ট্রাক্ট হয়। তো মেয়েটার চুল লাগতো, আরও কিছু জিনিস লাগতো। তো এখন আমি তো বর্ডারের ওই পারে না গিয়া আমি তো এই জিনিসগুলো আনতে পারবো না। এমন করতে করতে একদিন ঘুটঘুটে রাতের অন্ধকারে আমি বর্ডারের বাংলাদেশের দিকে ঢুকার পরে আমার যে একটা মেয়ে ছিল, যে মেয়েটা সর্বপ্রথম ওর একটা ছবি এনে দিছে, আমি ওই মেয়ের বাবাকে, তখন কিন্তু আমার টাকার অভাব নাই, আমার কাছে কিন্তু অডাল টাকা, অনেক টাকা ইনকাম করি। ওই মেয়ের বাবারে গিয়ে ধরে আমি বললাম আপনি মেয়ের সাথে কথা বলবো সকালবেলা, বোরকা পরে আমি ঢুকছি বর্ডার দিয়া। পরে উনি বললে যে ঠিক আছে। পরে ওনার মেয়ের সাথে আমি দেখা করার পরে মেয়েটার আমি বলি যে মেয়েটা একটু গরিব আর কি, অনেকটা নিম্নবিত্ত ফ্যামিলির। আমি মেয়েটারে বলি যে আমি তোমার এত টাকা দিব, এবং এত টাকা দিলে পরে তুমি এই মেয়েটার মাথার চুল আর তুমি এনে দিবা, কি বলে পায়ের নখ এনে দিবা। এই দুইটা জিনিস যদি তুমি এনে দিতে পারো তাহলে আমি তোমাকে এত টাকা দিব। তো মেয়েটা আমাকে বলতেছে যে এগুলো আমি কীভাবে পাবো, হয়তো মাথার চুল আমি এনে দিতে পারবো, কিন্তু পায়ের নখ তো পাবো না।
আমি বললাম ঠিক আছে, তাহলে মাথার চুলটা এনে দাও, যদি মাথার চুলটা এনে দিতে পারো তাহলে আমি তোমাকে এই টাকা দিব। এই মেয়েটার সাথে তখন আমার টাকা পয়সার একটা কন্ট্রাক্ট হয়, এবং ওই টাকা পয়সার কন্ট্রাক্টটা হওয়ার পরে মেয়েটা তখন করলো কি যে বললো যে আচ্ছা ঠিক আছে, দেন আপনি অমুক দিন এসেন, আমাকে একটা ডেট দেয়, ওই ডেটে আমি তখন লোক পাঠাই। আমি যাই না, আমি একটা লোক পাঠাই, এবং লোক পাঠানোর পরে মেয়ের কিন্তু আমি কিছু টাকা অ্যাডভান্স করে আসি, যে এই টাকাটা আমি তোমাকে দিলাম এবং বাকি টাকাটা আমি তোমাকে পরে দিব। আর এই মেয়েটার সাথে নূপুরের খুবই মধুর সম্পর্ক, মানে মেয়েটা শ্বশুর, মানে নূপুরের শ্বশুর বাড়িতে মেয়েটা যায় আসে, খুব ঘনিষ্ঠ একটা সম্পর্ক। আমি তখন এই মেয়েটাকে দিয়ে নূপুরের চুল আনলাম, এবং নূপুরের চুল এনে আমি তখন ওই বৌদ্ধ মহিলাটাকে, মানে ওই টিরপা মহিলাটাকে দিলাম, যে আপনি দেখেন যে এটা দিয়ে কোনো কিছু করা যায় কিনা। এবং চুলটা দেওয়ার পরে ওই মহিলা তখন আমার কাছ থেকে অনেক টাকা নিয়ে যায়। মহিলাকে আমি কিন্তু অনেক টাকা দিই, এই টিরপা মহিলাটাকে অনেক টাকা দিই, আবার বাংলাদেশি যে মেয়েটা আমাকে মাথার চুল এনে দেয় আমি সেই মেয়েটাকে অনেকগুলো টাকা দিই, মানে দুইটা সাইডে আমি টাকা দিই। একটা পর্যায়ে দেখা গেলো যে চুলটা আমি এনে দেওয়ার পরে, মানে উনি যখন মানে ওনার কাজগুলো করলো আর কি, মানে ওনার যে কাজ আছে ওনার কাজগুলো উনি করতেছে। এখন ওনার কাজগুলো করতে করতে একটা পর্যায়ে মানে ওই মেয়েটার কোনো ক্ষতি হচ্ছে না, মানে নূপুরের কোনো ক্ষতি হচ্ছে না। তো আমি বাংলাদেশি টাকায় অনেকগুলো টাকা কিন্তু এই টিরপা মহিলাটাকে দিলাম। এখন আমার কথা হচ্ছে, এই টিরপা মহিলাকে এতগুলো টাকা দিলাম মেয়েটার মানে ক্ষতি করার জন্য, বাট মেয়েটার কোনো ক্ষতি তো টিরপা মহিলাটা করতে পারতেছে না, তাহলে কি আমার টাকাটা ফাও গেছে? এইভাবে একদিন আমি কথায় কথায় টিরপা মহিলার সাথে ঝগড়া লেগে যায়, প্রায় 1 বছর হয়ে যায়, নূপুরের কোনো বিন্দু পরিমাণের ক্ষতি হয় না। 1 বছর পরে টিরপা মহিলাটা আমাকে বলতেছে, তুমি যেই চুলটা দিস এটা মনে হয় ওই মেয়ের চুল না। আমাকে বলে, ওই মেয়ের চুল না কেন, এটা ওই মেয়ের চুল, আপনি ঠিকমতো কাজ করতে পারেন না, যেহেতু আপনি কাজ করতে পারেন না আপনি আমার টাকা ফিরিয়ে দেন। মানে অনেক টাকা মহিলাটাকে দিছি, তাই যেহেতু আপনি আমার কাছ থেকে এতগুলো টাকাই নিয়ে গেছেন, আপনি আমার টাকা ফিরিয়ে দেন। আপনি যেহেতু কাজ করতে পারেন নাই, আপনার সাথে আমার ঝগড়াঝাটি ঝামেলার কোনো প্রয়োজন না, আপনি আমার টাকা দিয়ে দেন। ওই মহিলা তখন বলতেছে, আমি টাকা নিচ্ছি, আমি কাজ করছি, আমি টাকা দিব না, এই টাকা চাই টাকা চাই না, টাকা চাই টাকা দেয় না, এরকম করতে করতে যেহেতু টিরফা আর ওই এলাকাটাতে ধরেন আপনার মানে সাকমা টিরফা ওদের অনেক ক্ষমতা ছিল, অনেক পাওয়ার ছিল। একদিন এই মহিলাটার সাথে একদমভাবে ঝগড়া লেগে আমি মহিলাটাকে একদিন মারি, এবং অনেকভাবে মারি, মহিলাটার শরীরে রক্ত বের করে ফেলি, এরকমভাবে মারি। এবং এরকমভাবে মারার পরে তখন টিরপাড়া সব এক হয়ে যায়, ওই জায়গার ভিতরে এক হয়ে যায়, এবং তারা এক হয়ে তখন আমাকে খুঁজতে থাকে যে আমাকে ওই পারে পাইলে তারা মেরে ফেলবে। আমি তখন এই বর্ডার ক্রস করে আমি তখন ইন্ডিয়ার ভিতরে ঢুকে যাই, মানে আমি আর বর্ডারের দিকে আসি না, ইন্ডিয়ার ভিতরে যাই। তো আমার যত টাকা ইনকাম হইতো সবই তো বর্ডারে। এখন আমি ইন্ডিয়ার ভিতরে ঢুকার পর তো আর আমি ওইভাবে ইনকাম করতে পারি না, আমার তো ইনকাম সোর্স একেবারে অফ হয়ে গেছে। এরপরও তখন এখানে ওইখানে বিভিন্নভাবে হাঁটাহাঁটি করতেছি, চলতেছি, এরকম করতে করতে একটা মাফিয়ার সাথে তখন আমার পরিচয় হয়। ওই মাফিয়াটার মাধ্যমে জানতে পারি শ্রীলঙ্কাতে একটা ভালো চাকরির সন্ধান পাই, খারাপ হোক বা ভালো হোক একটা ভালো চাকরির সন্ধান আমি তখন এই ইন্ডিয়াতে থাকা অবস্থায় শ্রীলঙ্কাতে পাই। তো আমি তখন অবৈধভাবে ইন্ডিয়া থেকে শ্রীলঙ্কাতে ঢুকি আমি শ্রীলঙ্কাতে যাই, এবং শ্রীলঙ্কাতে খুব এখানে যাওয়াটা অনেক কাহিনী আছে, অনেক লম্বা কাহিনী, অনেক পথ পেরিয়ে অনেক কষ্ট করে অনেক যন্ত্রণা সহ্য করে আমি শ্রীলঙ্কাতে গিয়ে পৌঁছাই। এবং শ্রীলঙ্কাতে যাওয়ার পরে যে চাকরিটার কথা বলে আমাকে নিয়ে আসা হয়েছিল সেই চাকরিটাই আমি পাই। তো এই চাকরিটার প্রসঙ্গে আমি কিছু বলতে চাই না, কারণ এটা আসলে বলার মতো না, কিন্তু চাকরিটা ভালো, মানে আমার দৃষ্টিতে ভালো আর কি। ওই চাকরিটা আমি তখন শ্রীলঙ্কাতে গিয়ে করি, এবং চাকরিটা করতে করতে আমার তো তখন বাবার লগে পরিচয় নেয়, ভাইয়ের লগে পরিচয় নেয়, মায়ের লগে পরিচয় নেয়। আমি শ্রীলঙ্কাতে গিয়ে একেবারে ছন্ন ছায়া একটা জীবনযাপন করতেছি, চারিদিকে শুধু অভাব অনটন। মাস শেষে বেতন পাই, এবং বেতনের টাকায় খুব কষ্ট করে আমাকে চলতে হয়। আবার এটাও ভাবি যে পারিবারিকভাবে তো আমার ধরেন আমার মা আছে, অথবা আমার বাবা আছে, আমার ভাইয়েরা আছে, তা ওদের জন্য মন খুব খারাপ লাগে। মাঝে মাঝে মন চায় যে আমি শ্রীলঙ্কা থেকে উড়াল দিয়ে আমার ভাইয়ের কাছে চলে যাই, আমার মায়ের কাছে চলে যাই, তাদেরকে অন্তত একটা নজরের জন্য হলেও দেখে আসি। তাদের জন্য খুব খারাপ লাগতো ভাই, এমন কোনো দিন ছিল না আমি শ্রীলঙ্কাতে বসে তাদের জন্য কান্নাকাটি করতাম না। এরকম করতে করতে আমি চিন্তা করলাম যে আমি এখন কী করব, কারণ আমি শ্রীলঙ্কাতে যে অবস্থার মধ্যে আছি বা যে জায়গার মধ্যে আছি, আমার কোনো পাসপোর্ট নাই, কোনো টিকিট নাই, কোনো ভিসা নাই, কোনো কিছুই নাই, আমি তো সম্পূর্ণ অবৈধভাবে। আমি এখান থেকে যে আবার বাংলাদেশে ব্যাক করবো আমি এটাও পারবো না, এখান থেকে বাংলাদেশে ব্যাক করা আমার পক্ষে তখন সম্ভব না। তো সেই জায়গার ভিতরে আমার তখন একটা বৌদ্ধ লোকের সাথে পরিচয় হয় শ্রীলঙ্কাতে গিয়ে, ওনার নাম ছিল পঙ্কজ বলে একজন লোক আছে, ওনার সাথে আমার শ্রীলঙ্কাতে পরিচয় হয়। এবং পরিচয় হওয়ার পরে তিনার মাধ্যমে তিনি আমাকে বললো যে তার ধর্ম যাতে আমি গ্রহণ করি, যদি আমি বৌদ্ধ হয়ে যাই, এবং বৌদ্ধ হয়ে গেলে পরে উনি আমাকে মানে ওদের যাবতীয় যত কিছু লাগে মানে আমার ওখানে থাকার জন্য বা যা যা কিছু লাগে উনি আমাকে সব কিছু করে দিবে, কিন্তু ওদের ধর্ম গ্রহণ করতে হবে। তো আমি কিন্তু ওভাবেই হচ্ছে লোকটার সাথে আমি সত্যিটা কোনোটাই বলি নাই, মানে কোনোটাই বলি নাই যে আমি আসলে কোন ধর্মে আসি, এইটাও আমি বলি নাই যে আমি যে মুসলিম ধর্মে, এটাও বলি নাই। উনি শুধু বললো ওনার ধর্ম যদি গ্রহণ করি তাহলে উনি আমাকে এখানে থাকার ব্যবস্থা করে দিবে। তো এই পঙ্কজের সাথে কথাবার্তা বলে আমি তখন কী করলাম, এই বৌদ্ধ ধর্মটা আমার জীবনে প্রথম গ্রহণ করি। আসলে কি জানেন, আমি শুধুমাত্র পরিস্থিতির শিকার, এবং ওই পরিস্থিতি থেকে বাঁচার জন্য আমি একটার পর একটা ঠাল ধরতেছি। আসলে কোনোভাবে কোনো ঠাল আমি ইচ্ছে করে ধরি না।
ওই ঢালে যখন আমি ধরলাম দেন তখন ওই লোকটা আমাকে বলল যে ঠিক আছে তুমি তাহলে বৌদ্ধ ধর্ম গ্রহণ করো। তো তার কথা মতো তাদের ধর্মীয় রীতিনীতি অনুযায়ী আমি তখন বৌদ্ধ ধর্ম গ্রহণ করলাম এবং বৌদ্ধ ধর্ম গ্রহণ করে বৌদ্ধ বিহারে তখন আমি থাকতে শুরু করি। তো বৌদ্ধ বিহারে যেহেতু আমি নববৌদ্ধ, তো সবাই আমাকে তখন ভালোভাবে ওনাদের মানে ধর্মের সাথে আমাকে মানিয়ে নিছে এবং ওখানে নিরামিষ খাওয়া হতো, মানে আমিষ খেতাম না, সবসময় নিরামিষ খেতাম এবং তাদের সাথে আমি তখন ওখানে থাকতে শুরু করি। তো বৌদ্ধ ধর্মে কি জানেন, আমি তো একজন মুসলিম ধর্ম ছিলাম, আপনারা কেউ খারাপ মনে করবেন না, মানে আমার জায়গা থেকে যেটা মনে হলো আমি সেটা বলি যে বৌদ্ধ ধর্মটা আমার কাছে কেন যেন একটা শান্তির ধর্ম মনে হলো। ওদের ধর্মের ভিতরে মানে আপনার যেটা বলে যে মারামারি বা আপনার এই যে জিনিসটা হানাহানি হিংসা বিদ্বেষ এই জিনিসটা মোটামুটি অনেকটা কম, খুব বেশি নাই। তো বৌদ্ধ বিহারে আমি তখন থাকতে শুরু করি। বৌদ্ধ বিহারের ছেলেদের সাথে তখন বিভিন্ন পাড়ায় যেতাম, পাড়া থেকে আমাকে খাবার দেওয়া হতো, তখন আমি খাবার খাইতাম। এরকম করতে করতে হঠাৎ করে ওখানেই থাকা একটা বৌদ্ধ মেয়েটার নাম হচ্ছে সুনিতা, বৌদ্ধ বিহারীদের মানে বৌদ্ধ বিহারে মেয়েটা আসতো, বৌদ্ধ ধর্মে ছিল। এই মেয়েটাকে আমার তখন খুব ভালো লেগে যায়। মেয়েটাও দেখতে শুনতো অনেকটা সুন্দরী, নম্র, ভদ্র এবং খুব শান্ত মেজাজের একটা মেয়ে। এই মেয়েটাকে যখন আমার ভালো লাগে আমি তখন মানে যেহেতু আমি বৌদ্ধ আছি আমার ভিতরে এই জিনিসটা মনে হলো যে আমি এই মেয়েটাকে বিয়ে করব এবং এই মেয়েটাকে বিয়ে করলে পরে আমি এই মেয়েটার সাথে সারা জীবন থেকে যাব। তো আমি যে বৌদ্ধ হয়েছি বা আমার যে আগে যে আমি মুসলিম পরিবারে ছিলাম বা আমার বাড়ি যে বাংলাদেশ, এই কথাগুলো আমি কখনোই মেয়েটার কাছে বলি নাই। এবং মেয়েটাকে যখন আমার ভালো লাগতে শুরু হয় তখন মোবাইল ফোন আস্তে আস্তে করে বের হচ্ছে, মোবাইল ফোন। তো আমার কাছে কিন্তু কোনো মোবাইল ফোন নাই, কিন্তু আমি শুনেছিলাম এই মেয়েটার বাসায় নাকি মোবাইল ফোন আছে। খুব কষ্ট করে তার নাম্বারটা আমি ম্যানেজ করি, মানে বাসার নাম্বারটা ম্যানেজ করে একদিন দোকান থেকে আমি মেয়েটার বাসায় ফোন করি এবং মেয়েটার মা সম্ভবত রিসিভ করার পর আমি বললাম যে আমি বৌদ্ধ বিহার থেকে বলতেছি, আমি একটু সুনিতার সাথে কথা বলতে চাই। পরে সুনিতাকে দেওয়া হলো পর আমি বললাম যে তোমাকে ঠাকুর আসতে বলছে বিকালবেলা, তুমি 4টা বাজে বৌদ্ধ বিহারে আইসো। তুমি এটা মাঝে মাঝে আসতো, তো আসলে তো ধরুন অনেক মানুষ থাকতো, আমি তার সাথে কথা বলতে পারতাম না বা কোন সময় আসে কোন সময় যে আমি ওভাবে দেখতামও না। তো যেহেতু আমি মেয়েটাকে আজকে এভাবে বলতে পারছি, তা মেয়েটা আসলে আমি তার সাথে কথা বলবো, যার জন্য আমি বৌদ্ধ বিহার থেকে মোটামুটি অনেকটা দূরের একটা খালি রাস্তায় গিয়ে দাঁড়িয়ে আছি। এবং আসার পরে মেয়েটা তখন আসছে পরে আমি বললাম যে দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। তো ওদের ওই মানে আপনার শ্রীলঙ্কান ভাষাটাই ছিল, আমি ভাষাটা মোটামুটি একটু আয়ত্তে নিয়ে আসি আর কি, মোটামুটি একটু পারি, যেহেতু আমি ধরেন ইন্ডিয়াতে ছিলাম। আবার এই মেয়েটা হিন্দিও পারতো মোটামুটি। তো হিন্দি আর আপনার ওই যে শ্রীলঙ্কান ভাষা মিলিয়ে কোনোভাবে মেয়েটার সাথে আমি কথা বলতে পারি। তাই আমি তখন এই মেয়েটারে বললাম যে দেখো, তোমাকে আমার অনেক ভালো লাগে, আমি তোমার সাথে সম্পর্কে জড়াতে চাই, আমি তোমাকে ভালোবাসি এবং তুমি আমার সাথে রিলেশন করো, এভাবে মেয়েটাকে বলি। তো মেয়েটা তখন আসলে খুব ভালোভাবে হচ্ছে আমাকে গ্রহণ করতেছে না, যে না এটা হবে না বা ও নেবে না, এরকম করে আমাকে বলতেছে যে না মানে করবে না, এরকম আমাকে অবহেলা করতেছে এবং সেম আমার ওই আগের নুপুরের মতো। তো যেহেতু মেয়েটা আমাকে এভাবে ডিনাই করে চলে গেল বা অবহেলা করলো না, আমার কথা হচ্ছে একবার জোর খাটাতে গিয়ে, এক মেয়ের উপরে জোর খাটাতে গিয়ে তো আমার মানে জীবন যৌবন সবই গেছে। আমি তো আর কোনো কিছুই পাইলাম না। আমার আজকে বহু বছর মায়ের চেহারা দেখি না, ভাইয়ের চেহারা দেখি না, বাবার চেহারা দেখি না, তারা আদৌ বেঁচে আছে কি মরে গেছে সেটাও জানি না। তো এরপরে আমি আর কোনো মেয়ের উপরে কোনো জোর প্রয়োগ করব না, জোর খাটিয়ে কোনো মেয়ের সাথে সম্পর্ক তৈরি আমি করব না। আমি তখন এই সুনিতা মেয়েটাকে আর বিরক্ত করলাম না, টোটালি মেয়েটাকে বিরক্ত করা বন্ধ করে দিলাম এবং মেয়েটাকে বিরক্ত করা বন্ধ করে দিয়ে আমি তখন আমার মতো করে থাকতেছি, খাওয়া দাওয়া করতেছি, ঘোরাফেরা করতেছি, বৌদ্ধ বিহারে থাকতেছি। এমন করতে করতে বেশ কিছুদিন পরে মেয়েটা যখন দেখলো যে আমি আর তাকে কোনো বিরক্ত করি না বা তার সাথে কোনো কথা বলি না, একদিন মেয়েটা নিজ থেকে আমার সাথে কথা বলার জন্য আসছে এবং এসে আমাকে বলতেছে যে আপনি তো আসলে অনেক ভালো মনের মানুষ, আপনি তো চাইলে আমাকে বিরক্ত করতে পারতেন, ডিস্টার্ব করতে পারতেন, আপনি তো এটা করেন নাই, তার মানে আপনি আমাকে সত্যি অনেক ভালোবাসেন। তা ঠিক আছে, আপনি যদি আমার সাথে কোনো রিলেশনে যেতে চান আমার কোনো আপত্তি নাই, আমি রাজি আছি। তো এত নম্র ভদ্রভাবে যখন মেয়েটা আমাকে মানে আমার প্রস্তাবটা গ্রহণ করলো, আমার ভিতরেও তখন অনেকটা শান্তি অনুভব হলো যে যাই হোক, মেয়েটা যেহেতু রাজি হয়েছে তাহলে আমি এবং ওর সাথে এখন রিলেশন করব। দেন এরপরে মেয়েটার সাথে আমার প্রেম ভালোবাসার সম্পর্ক চলতেছে, মানে আমরা দুজনেই গভীর প্রেমে তখন মগ্ন থাকি। ও শ্রীলঙ্কায়, আমি তখন ওই বৌদ্ধ বিহারে থাকি। এরকম করতে করতে মানে আল্লাহর কি হুকুম, মানে আল্লাহর কি নীলা খেলা চিন্তা করেন, বাংলাদেশ থেকে আমার বড় ভাই এইভাবে খবর পাইছে আমি শ্রীলঙ্কার অমুক মন্দিরে আসছি, মানে অমুক বৌদ্ধ বিহারে আসছি এবং আমি বৌদ্ধ হয়ে গেছি। আমার ভাই বাংলাদেশ থেকে খবর পাইছে এবং আমার ভাই তখন বাংলাদেশ থেকে শ্রীলঙ্কাতে আসছে, আমার বড় ভাই। আমি তখন বৌদ্ধ বিহারে আসি এবং আসার পরে সেম ওই বৌদ্ধ বিহারে আমার ভাই আসলে কীভাবে খবর পাইছে, কার মাধ্যমে পাইছে, হয়তো আমার ভাইয়ের তো লিঙ্ক আছে ওই মাফিয়াগুলোর সাথে, ওদের মাধ্যমে তখন আমার ভাইয়া মেবি জেনে গেছে যে আমি এই জায়গায় আসি। আমার ভাই একদিন হঠাৎ করে শ্রীলঙ্কাতে ওই বৌদ্ধ বিহারে এসে আমাকে ধরে আমারে বলতেছে যে আম্মা মরে যেতেছে, তুই বাড়িতে চল। আমি বললাম ভাইয়া আমরা তো মামলার মধ্যে, ভাইয়া বললো সব মামলা শেষ, এখন আর কোনো মামলা নাই, আমরা সবাই বাড়িতে এসে তুই বাড়িতে চল। আমি তখন বললাম যে ভাইয়া আমি তো শ্রীলঙ্কায় এসে আমি তো বৌদ্ধ হয়ে গেছি,
আমি তো বৌদ্ধ ধর্ম পালন করতেছি, আমি কিভাবে তোমাদের সাথে যাব? আমার ভাইয়া তখন আমার যে কাপড় টাপড় ছিল এগুলো সব খুলে ফেলতেছে, মানে টাইনে টাইনে খুলে ফেলবে, যে এই কাপড় আমার রাখবে না, এগুলো টাইনে টাইনে খুলে ফেলবে এবং কাপড় টোপড় টাইনা মাইনা খুলে আমাকে জোর জবস্তি করে ভাইয়া তখন আমাকে শ্রীলঙ্কা থেকে আমাকে বাংলাদেশে নিয়ে আসে। তো সেখানে কি জানেন, আমি কিন্তু শ্রীলঙ্কার পাসপোর্ট তৈরি করে ফেলি। এখানে আমি যাই সময়টাতে ছিলাম ওই সময় পঙ্কজ ভাইয়ের সহযোগিতায় আমি পাসপোর্ট তৈরি করি এবং ওখানে আমি মোটামুটি স্থায়ী নাগরিক হিসাবে থাকতে পারি। বাংলাদেশে আসছি, বাংলাদেশে আসার পরে বাংলাদেশে থাকতেছি। এখন আমারও মানে সুনিতার জন্য প্রচণ্ড রকমের কষ্ট হচ্ছে, মানে এত পরিমাণের কষ্ট যে আমি সুনিতাকে ছাড়া কোনো কিছুই বুঝি না। আমি কান্নাকাটি করি যে কেন ওর সাথে আমার কথা হচ্ছে না, বা ও মানে আমি ওকে পাইতেছি না, মানে খুব খারাপ লাগতো। তো মাঝে মাঝে আমি বাংলাদেশ থেকে ওদের ওই নাম্বারে কল দিতাম, ওদের বাসার নাম্বারে কল দিলে ওর মা আবার খুব ভালো ছিল, ওর কথা বললে ওকে দিত। তা আমি ওর সাথে কথা বলতাম, প্রচণ্ড রকমের কান্নাকাটি করতাম, আর কি ভালো লাগতো না। আর বাংলাদেশে আসার পরেও যদি আমার পরিবারের মানুষরা জেনে গেছে যে আমি বৌদ্ধ ধর্ম গ্রহণ করছি, আমি বৌদ্ধ হয়ে গেছে, আমার আব্বা আম্মু তখন আমার সাথে অনেক দুর্ব্যবহার করলো, যে তুই কেন বৌদ্ধ হয়ে গেলি, বৌদ্ধ ধর্ম তুই কেন গ্রহণ করলি, মানে খুবভাবে দুর্ব্যবহার খারাপ ব্যবহার আমার সাথে করলো। তা আমি তাদের সাথে পড়ে আছি যে যাই হোক যেটাই করছি বা আমি তো অন্যায় করছি, আমি গিয়ে হঠাৎ করে বৌদ্ধ হয়ে গেছি, এটা তো আমার আব্বা আম্মার মনে কষ্ট যেতেই পারে, এবং কষ্ট থেকে তারা না হয় আমাকে এগুলো বলতেছে। কিন্তু ভাই দিন যত সামনের দিকে যাচ্ছে আমার সুনিতার প্রতি আবেগ, ইমোশন, ভালোবাসা ঠিক ততটাই বেড়ে যাচ্ছে। আমি কোনোভাবেই সুনিতাকে ছাড়া আর থাকতে পারতেছি না, মানে সুনিতার জন্য আমার এত মায়া লাগতেছে, মানে এত কষ্ট হইতেছে যে কেন এরকমটা হবে, কেন এরকমটা হবে, আমি তো সুনিতাকে ভালোবাসছি এবং আমি তাকে পাচ্ছি না কেন। এবং আমি ওকে ফোন করি, তখন কিন্তু আমি আবার এসে মুসলিম ধর্ম পালন করতেছি, আমার বাড়িতে এসে আমি আমার আব্বা আম্মার সাথে মসজিদে যাইতেছি, নামাজ পড়তেছি, আমি যথারীতি আবার মুসলমান হয়ে গেছি। তা এরকম করতে করতে যেহেতু আমার শ্রীলঙ্কার পাসপোর্ট ছিল, আমি একটা সময় চিন্তা করছি যে আমি তো সুনিতাকে ছাড়া বাঁচবো না। ভাই তখনকার আমার অবস্থা এরকম হয়েছে যে আমার খাওয়া দাওয়া ঘুম সব কিছু বন্ধ, মানে আমার মনে আমি হসপিটালে ভর্তি, হসপিটালে একজন পেশেন্টের মতো এমন অবস্থা। একবার যে আমি তখন আমার আব্বা আম্মাকে না জানি আমি পুনরায় আবারও এই শ্রীলঙ্কাতে চলে আসছি, এবং শ্রীলঙ্কাতে আসার পরে আমি ভাবলাম যে শ্রীলঙ্কাতে চলে এসে আমার আব্বা আমার সাথে যোগাযোগ বন্ধ, এবং আমি যে বিহারে ছিলাম ওই বিহার থেকে আমি নতুন আরেকটা বিহারে চলে যাই। নতুন বিহারে যাওয়ার পরে আমি চিন্তা ভাবনা করলাম ওদের যে লাল কাপড়, ওই লাল কাপড়টা পরে আমি ইতালিতে চলে যাব। তখন অনেক লোককে ইতালিতে নিয়ে যাওয়া হইতো, অনেক লোক ইতালি চলে যেত। তো আমার পরিকল্পনা হচ্ছে আমি তো আর বাংলাদেশে সুনিতাকে নিতে পারবো না, যেহেতু সুনিতা বৌদ্ধ, আরে আমি যেহেতু মুসলিম, তাহলে ওকে তার আমি আমার এলাকাতে নিতে পারবো না। আমি চলে যাব ইয়াতে আপনার ইতালি চলে যাব, ইতালি গিয়ে তাহলে আমি পরে সুনিতাকে নিয়ে যাব। ওই পরিকল্পনা করে আমি পুনরায় আবারও ওই লাল কাপড় পরে ইতালিতে যাওয়ার জন্য তখন আমি এই ধর্মর মানে আশ্রয়টা নিলাম, মানে ধর্মের মাধ্যমে আমি তখন ইতালিতে যাব, খুবভাবে চেষ্টা করতেছি। আপনার বহু মাস আমি চেষ্টা করি, কিন্তু কোনোভাবেই আমি কোনো কিছু করতে পারি না, মানে কোনোভাবে আমার কোনো কিছু হয় না। এবং না হওয়াতে তখন খুব খারাপ লাগে, মানে প্রচণ্ড রকমের খারাপ লাগে যে এভাবে আমি পারতেছি না, যেতে পারতেছি না। অনেকের ভিসা হয়, অনেকেই যাচ্ছে, বাট আমি যেতে পারতেছি না। এবং সুনিতাকে আমি বলছি যদি আমি ইতালিতে যেতে পারি আমি তোমাকে আমার সাথে করে নিয়ে যাব, ইতালিতে গিয়ে আমরা দুজনে একসাথে থাকবো। তো দেখা যায় এটার মানে এই জিনিসটা আর আমার হয়ে ওঠে না। তো এইভাবে প্রায় 1 বছরের মতো আমি পুনরায় আবারও শ্রীলঙ্কাতে থাকি, বাট আমি আর মানে ইতালিতে যেতে পারি না। তো একদিন আমার কেন জানি আমি আমার বড় ভাইকে স্বপ্নে দেখি, রাতের বেলায় ঘুমাইয়া বড় ভাইকে স্বপ্নে দেখতেছি যে আমার বড় ভাই আমারে বলতেছে যে মানে বড় ভাই তার কাটার মধ্যে আটকায় গেছে, তা বিএসএফ আসতেছে গুলি করার জন্য। বড় ভাই আমারে বলতেছে আমার তাড়াতাড়ি এখান থেকে তুই টান দিয়ে কোনোভাবে বের কর, নাহলে বিএসএফ গুলি করে দিবে। মোটামুটি অনেকটা ভয়ানক টাইপের এই ধরনের একটা স্বপ্ন আমি দেখি। এবং স্বপ্নটা দেখার পরে আমার ভাইয়ের জন্য তখন খুব মন খারাপ হয়ে যায়, বড় ভাইয়ের জন্য। বড় ভাই কিন্তু আমাকে অনেক আদর করতো। মন খারাপ হয়ে যাওয়ার পরে যেহেতু এখান থেকেও এটা হচ্ছে না, আমি তখন চিন্তা করলাম যে আমি একবার বাংলাদেশে যাব এবং বাংলাদেশে গিয়ে আমার মা বাবা এবং বড় ভাইকে দেখে আসব। আসার পরে আমি একেবারে শ্রীলঙ্কাতে এরপরে চলে আসব, এসে আমি সুনিতাকে বিয়ে করব, বিয়ে করে আমি শ্রীলঙ্কাতে সেটেল হয়ে যাব। এরপরে আমি আর কখনোই বাংলাদেশে যাব না। এরকম একটা চিন্তা ভাবনা করে আমি তখন একবার মানে সুনিতাকে আমি বললাম যে আমি লাস্টবারের মতো যাচ্ছি, আমি আর কখনোই আসবো না। এই বলে আমি তখন আবারও পুনরায় বাংলাদেশে গেলাম। এবং বাংলাদেশে যাওয়ার পরে অবাক বিষয় হচ্ছে আমি যেদিন আমার ভাইকে স্বপ্নে দেখেছিলাম ওই দিন ওই রাতে আমার বড় ভাই হচ্ছে মারা গেছে। ওই রাতে আমার বড় ভাই মারা গেছে বর্ডারে, আমি জানতে পারি। তা বড় ভাই মারা গেছে শুনে মানে বাড়িতে যাওয়ার পরে জানতে পারছি, এবং আমি বড় ভাইয়ের কবরে প্রচুর কান্নাকাটি করি। তো ওই কান্নাকাটির এক পর্যায়ে আমার আব্বা তখন ওই বড় ভাইয়ের কবরে আমাকে আটকায় ফেলে এবং আমারে বলতেছে যে আমারে মানে আর কোথাও যাইতে দিবে না। এবং আমার যে শ্রীলঙ্কান পাসপোর্ট ছিল, আমার আব্বা তখন আমাদের পাসপোর্টটা নিয়ে ছিঁড়ে ফেলে এবং পাসপোর্ট ছিঁড়ে বাবা তখন আমাকে বাড়িতে নিয়ে একটা পাগলকে যেরকম শিকল দিয়ে বেঁধে রাখে, আমার আব্বা তখন আমাকে এইভাবে শিকল দিয়ে বেঁধে রাখছে। আমি কোনোভাবে সুনিতার সাথে আর যোগাযোগ করতে পারতেছি না, মানে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা, মানে পাগল হয়ে যাওয়ার মতো উপক্রম, মানে সুনিতার সাথে যোগাযোগ নেই। দীর্ঘ 2টা মাস আমাকে এইভাবে শিকলে বন্দি করে
আমার মুখে খাবার এনে দিত, আমি খাইতাম। আমার শিকলে বাঁধা অবস্থা আমাকে টয়লেটে নিয়ে যেত, টয়লেট থেকে আসতাম, মানে এমন একটা অবস্থা যে আমাকে ঘর থেকে বাইরে যেতে দিত না, ঘরের মধ্যে আমাকে আটকায় রাখতো। এইভাবে 2 মাস পরে আমি আর থাকতে পারতেছিলাম না। একটা সময় আমি আমার বাবা মায়ের হাতে পায়ে ধরে কান্নাকাটি করে একটা মোবাইল ফোন ম্যানেজ করে আমি তখন এই সুনিতাকে কল করি, সুনিতাদের ঘরের নাম্বারে। এবং কল দেওয়ার পরে সুনিতা তখন কলটা রিসিভ করে ও খুব কান্না করতেছে, মানে এত কান্না করতেছে, ও এই দিক দিয়ে কান্না করতেছে, আমি এই দিক দিয়ে কান্না করতেছি, মানে দুজনেই খুব ইমোশনাল হয়ে পড়ি। ও আমারে বলে, আমি তো থাকতে পারতেছি না, আমি তো অনেকবার সুইসাইড করার জন্য গেছিলাম, মানে বুকের কষ্ট এতটাই ভয়ঙ্কর হয়ে গেছিল, আমি বুকের কষ্ট নিতে পারতেছিলাম না, যার জন্য আমি আত্মহত্যা করতে চাইছিলাম, যে আত্মহত্যা করে মরে যাবো, যেহেতু তোমাকে পাবো না তা এই জীবন আর রেখে লাভ কি, আমি এই জীবন আর রাখবো না, আমি আত্মহত্যা করব। কিন্তু দেখো, আমি তোমার কাছে অনুরোধ করতেছি, তুমি আমার জীবনে ফিরে এসো, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। ও হিন্দিতে তখন খুব ভালো কথা বলতে পারতো। আমি তখন বললাম যে তাইলে ঠিক আছে, তুমি যদি আমাকে ভালোই বাসো, আমি তো আর আমার বাসা থেকে বেরোইতে পারতেছি না, আমাকে বাংলাদেশে আটকায় রাখছে, বাংলাদেশের আমি ঠিকানাটা তোমাকে দিই, তুমি এই ঠিকানায় চলে আসো। ও তখন বলে, আমি কী করে যাবো? আমি বললাম, তোমার তো পাসপোর্ট আছে, তুমি যেভাবে হোক ভিসা ম্যানেজ করে তুমি বাংলাদেশে আসো, এবং বাংলাদেশে আসলে পরে তুমি যে বৌদ্ধ এটা কিন্তু তুমি কারো কাছে বলবা না, তুমি বাংলাদেশে এসে সবাইকে বলবা তুমি মুসলমান, কারণ আমি তো এই দেশের মুসলমান। ও তখন আমাকে বলে, তাহলে কী হবে? আমি বললাম, তুমি আমাকে পাবা, এছাড়া আমাকে পাওয়ার আর কোনো রাস্তা কিন্তু তোমার কাছে খোলা নাই। ও তখন বলে, আমি অবশ্যই আসবো। ও আবার মুসলিম ধর্মের অনেক কিছু আমাকে শিখাইছি। শ্রীলঙ্কাতে যাওয়ার পরে আমি ওরে মুসলিম ধর্মের অনেক রীতিনীতি, অনেক আইন কানুন বা অনেক কথাবার্তা আমাকে শিখাইছি, কিন্তু অনেক জানে, মানে একজন মোটামুটি নব মুসলিম যতটুকু জানে আর কি, ও ততটুকুই জানে। পরে ওর সাথে আমার খুব রিলেশন, মানে গভীরভাবে রিলেশন হয়ে যায়। দেন একদিন এই ওরে ফোন করার প্রায় আপনার এক মাসখানিক পরে মাঝে মাঝে আবার ওর সাথে আমার কথা হইতো, এই মাসখানিকের মাঝে তখন শ্রীলঙ্কা থেকে বাংলাদেশে চলে আসে। বাংলাদেশে এসে তখন ডিরেক্টলি আমাদের গ্রামের বাড়িতে আসে, এবং গ্রামের বাড়িতে আসলে পরে আমার বড় ভাই তখন বিয়ে করছে, বড় ভাই তো মারা গেছে, এরপরেরটাও বিয়ে করছে, আমি তখন বিয়ে করি নাই। ও বাড়িতে মানুষের কাছে জিজ্ঞেস করে করে হিন্দি, আমাদের এলাকাতে কিন্তু অনেক লোকেরাই হিন্দি জানতো, অনেকেই হিন্দি জানে, যেহেতু বর্ডারের পাশে আমাদের বাড়ি, তা অনেকেই হিন্দি ভাষাটা জানতো। তাই হিন্দি বলে একটা পর্যায়ে ও ডিরেক্টলি আমাদের বাড়িতেই চলে আসছে। আমাদের বাড়িতে আসার পর আমার মা তখন বলে, এই মেয়েটা কি, কোত্থেকে আসছে, তার পরিচয় কি? আমি তখন মারে বললাম যে, মা, শ্রীলঙ্কাতে আমি ওরে বিয়ে করছিলাম, ও আমার ওয়াইফ। আমার আম্মা তখন বিশ্বাস করতেছিল না। আমি বললাম যে, মা, আমি কি বিয়ে করছো, আমার বউ? এই কথা বলার পরে আম্মা তখন কিছুটা শান্ত হলো, অনেকটা শান্ত হওয়ার পরে বলতেছে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তুই যেহেতু বিয়ে করছিস তাহলে তো তোর বউ, এখানে তো আর কিছু করার নাই, কিন্তু আমিও ধর্মীয়ভাবে এই মেয়েটাকে তোকে আবারও বিয়ে করাবো। প্রথম দিকে আম্মা রাজি হচ্ছিল না, একটু ঝামেলা করছিল, কিন্তু যখন দেখলো আমি বলছি যে আমি এই মেয়েটার জন্যই শ্রীলঙ্কাতে যেতে চাচ্ছিলাম, এবং আমি যদি আমার বয়স যদি চলেও যায়, আমি যদি বুড়ো হয়ে যাই, তাহলেও আমি শ্রীলঙ্কাতে এই মেয়েটার কাছে যাব, কারণ আমি এই মেয়েটাকে ভালোবাসি, এই মেয়েটাকে ছাড়া আমি থাকতে পারবো না। তোমরা আমারে মারো কাটো বা যাই করো, যেটাই করো, আমি কিন্তু শ্রীলঙ্কাতে চলে যাব। আর ও যদি বাংলাদেশে আমার সাথে থাকে তাহলে আমি আর শ্রীলঙ্কাতে যাব না, আমি এই মেয়েটার সাথে বাকি জীবনে বাংলাদেশে আমি থেকে যাব। তা আব্বা মা মানে প্রথম দিকে যদিও না 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 অনেক রকমের নানা করে, এবং মোটামুটি লাস্টের দিকে তারা তখন মেনে নিল যে ঠিক আছে, যেহেতু এরকমই করতেছে বা এতটাই আবেগ প্রবণিত হয়ে গেছে, তাই ঠিক আছে, সমস্যা নাই। তখন তারা মানছে। তো তারা যখন মানার পরে আমার সাথে তখন এই সুনিতার বিয়ে পড়াই দিল। তো আমি ওর সুমি করে ডাকতাম, ওর নাম ছিল সুনিতা, কিন্তু আমি ডাকতাম সুমি করে, যেহেতু আমার পরিবারের মানুষরা বুঝতে না পারে, যে ধরতে না পারে ও যে বৌদ্ধ, কারণ সুনিতা বললে তো বুঝে যাবে, এই জন্য আমাকে সুমি করে ডাকতাম। পরে ওর সাথে আমার বিয়ে হয়, মানে বিয়ে বলতে কোনো কাবিন হয় না, যেহেতু বাংলাদেশের নাগরিক না, শুধুমাত্র হুজুর ডেকে কলমা পড়ায়, এবং ওর সাথে আমার বাসর হয়। সেই বাসরটা আমার জীবনে এক স্মরণীয় বাসর হয়ে থাকবে। সারাটা রাত ও আমার বুকে জড়িয়ে ধরে আমাকে আমার বুকে মাথা রেখে ও সারাটা রাত কান্নাকাটি করে, পুরোটা রাত ও কান্নাকাটি করতে করতে কাটায়। তো আমিও সাথে তখন ওখানে খুব ভালোভাবে থাকতেছি, খুব মজা করতেছি দুজনে মিলে, এবং আমি তখন আর শ্রীলঙ্কাতে যাই না, ও আর শ্রীলঙ্কার কথা বলে না। এইভাবে দীর্ঘদিন কেটে গেছে, অনেকগুলো দিন কেটে গেছে, এবং অনেকগুলো দিন বলতে প্রায় 7 থেকে 8 মাসের মতো কেটে গেছে। এই 7-8 মাসের মাথায় আল্লাহর কি হুকুম আর কি, বলো যে মানে অনেক দিন সুখ কোপালে হয় না। 7-8 মাস পরে হঠাৎ করে একদিন আমাদের বাড়িতে সুনিতার মা চলে আসে। উনি কীভাবে আমাদের ঠিকানা পায় বা কীভাবে সুনিতার ঠিকানা পায় যে সুনিতা এই জায়গায় আসে, উনি এভাবে আমাদের গ্রামে চলে আসে ডিরেক্টলি। এবং উনি যখন আসে তখন আমি বাড়িতেই ছিলাম, আমি কী জানি কী করতেছিলাম আমার ঠিক খেয়াল নাই। হঠাৎ করে আমার আম্মা বলে, একটা মহিলা আসছে বিদেশে তোরে খুঁজতেছে, সম্ভবত তোর ওয়াইফের কোনো আত্মীয় হবে। এবং আমি তখন ওইখানে ফিরে ওনার দিকে তাকালাম এবং জানতে পারি যে সুনিতা মাঝে মাঝে গোপন ওনার সাথে কথা বলতো। এটা কিন্তু সুনিতা আমাকে কখনোই বলে নাই যে আমি মাঝে মাঝে আমার আম্মুর সাথে কথা বলি বা আম্মুর সাথে আমার যোগাযোগ আছে। তা গোপনে গোপনে ওর আম্মুর সাথে যোগাযোগ করতে এবং যোগাযোগ করার ঠিকানাও মনে হয় দিয়ে দিছে, এবং সেই ঠিকানা থেকে উনি তখন ডিরেক্টলি আমাদের বাসায় চলে আসছে।
আমাদের বাসায় আসার পরে উনি তখন এই সুনিতা বলে ওনার মেয়ের জড়ায় ধরে চিৎকার করে কান্না করতেছে। তো উনি যখন ওনার মেয়ের এইভাবে ধরে মানে জড়ায় ধরে চিৎকার করে কান্না করতেছে, তাহলে তো বিষয়টা অনেকেই দেখে গেছে বা সবাই তো জানে ওর নাম সুমি। এরপরে অনেকে ওনার সাথে কথা বলে, তখন তো আর অনেক মানুষ জমে গেছে, যেহেতু একটা বিদেশি মহিলা আসছে, অনেক লোকজন জমে গেছে এবং তিনি মোটামুটি ধর্মীয় কোনো পোশাক পরে আসে নাই। তো এখন সবাই ওনারা জিজ্ঞেস করতেছে যে এই মেয়ে আপনার কি হয়? বলে এটা আমার মেয়ে। তা আমার মেয়ে তো বৌদ্ধ, ও মুসলিমের সংসার করে কি করে? মানে এভাবে হচ্ছে উনি সবার কাছে বলতেছে। তো আমি তখন বললাম যে মানে বলতেছে ও তো মুসলিম হয়ে গেছে। আমার মা তখন খুব মন খারাপ করে, আমার আব্বা মন খারাপ করে। শুনিয়ে তখন ওর আম্মুকে বলতেছে তুমি এখান থেকে চলে যাও, আমি এখানে ওদের সাথে থাকবো, আমি ওদের সাথে থাকবো, আমার এখানে ভালো লাগে, আমি যাবো না শ্রীলঙ্কাতে। ওর মা দীর্ঘ 1 সপ্তাহ পর্যন্ত থাকে এখানে ওকে নিয়ে যাওয়ার জন্য, এবং 1 সপ্তাহ পর ওর মাকে ওর থ্রেট দেয় যে তুমি যদি শ্রীলঙ্কাতে ফিরে না যাও তাহলে তুমি আমার লাশ নিয়ে যাবা, আমি কিন্তু এখানে সুইসাইড করব, আমি আত্মহত্যা করবো, এবং আত্মহত্যা করার পরে তুমি আমার ডেড বডি নিয়ে যাবা, যদি আমার ডেড বডি নিতে না চাও তাহলে তুমি চলে যাও। এইভাবে যখন ওর মাকে ও থ্রেট দেয়, ধমক দেয়, ওর আম্মা তখন ওকে শ্রীলঙ্কাতে রেখে মানে বাংলাদেশে রেখে ওর আম্মা পুনরায় চলে যায়। এবং চলে যাওয়ার পরেই ধরেন আস্তে আস্তে করে আমার গ্রামের মানুষগুলো শ্রীলঙ্কা মানে সুনিতার উপরে ক্ষিপ্ত হতে থাকে, মানে রাগান্বিত হতে থাকে যে এই মেয়েটা আমাদের সাথে চিট করছে, ও আমাদের সাথে মিথ্যা বলছে, ও যখন বাংলাদেশে আসে ও সবাইকে বলছে ও মুসলমান, তা ও তো আসলে মুসলমান না। ওই সময় কিন্তু আমার পরিবার মানে আমার আব্বা আম্মা তারা মোটামুটি একটু ধর্মীয় পরিবারে পরিণত হয়ে যায়। তারা আগে যা যা করছে বা যেটাই করছে, বাট এখন তারা অনেকটা ভালো হয়ে যায় এবং মানে খুবই ভালো হয়ে যায়। আমার আব্বা হজ করারও পরিকল্পনা করে, তিনি হজে যাবে। এইরকম একটা ঘটনা তখন ধরেন সবার মাঝে তখন ঘটে গেছে। আমি তখন কাউরি আর বুঝাইতে পারতেছিলাম না যে আমি তোকে ভালোবাসি, ভালোবেসে আমি ওকে আমার কাছে নিয়ে আসছি, ও তো কলমা পড়ছে, আমার বিয়ে করছে, তো মুসলিম হয়েছে, কেউ এটা আর মানতে পারলো না। এবং দিনের পর দিন সুনিতার উপরে শুরু হলো এক বড় নির্যাতন। নির্যাতনের কথা কি বলবো আর ভাই, মানে আমাকে সুনিতার সাথে থাকতে দিত না, আমি সুনিতার সাথে এক ঘরে থাকতে পারতাম না। ও আর আমি যদি এক ঘরে থাকতাম, আমার আম্মা রাতের বেলায় আমাকে নিয়ে আসতো ওর ঘর থেকে ডেকে নিয়ে আসতো, ওকে খাবার দিত না, মানসিকভাবে শারীরিকভাবে প্রচুর নির্যাতন করতো। আমার আব্বা আমার কথা হচ্ছে ওর যদি এভাবে নির্যাতন করে তাহলে ও হয়তো ওর দেশে চলে যাবে, মানে শ্রীলঙ্কায় চলে যাবে, ওইখানে থাকবে না। তো ওরই এভাবে নির্যাতন করতেছে, ও যাতে ওর কান্ট্রিতে চলে যায়, ওর দেশে চলে যায়, কিন্তু ও তো আর ওর দেশে যাবে না, কারণ ও আমাকে ভালোবাসে এবং ও আমাকে এতটাই ভালোবাসে যে ও মরে গেলে ওই দেশে থেকে যাবে, মানে ওর লাশটাও ওই দেশ থেকে নিতে পারবে না, এমন একটা অবস্থা। পরে আমার আব্বা আম্মা শেষ পর্যন্ত করে কি, মানে ওর নামে বিভিন্ন ধরনের বদনাম উঠাই দেয় যে ও খারাপ, ওইটা করে অনেক বদনাম। ওরে মানে এক মুঠো ভাত আমার আব্বা আম্মা খেতে দেয় না, ও 2 দিন 3 দিন পর্যন্ত না খেয়ে থেকে লাস্ট পর্যন্ত ও বাধ্য হয় মানুষের এখানে কাজ করতে। ও মানে আপনার একটা বিনদেশি মানুষ। এরপরে আমাদের গ্রামের বিভিন্ন মানুষের বাড়িতে গিয়েও কাজ করতো, মানে যে ধরনের কাজগুলো আছে, ধরুন অনেকের বাড়িতে ধান উঠিয়ে দিত, আবার আমাদের বর্ডারে তো অনেক ধরনের কাজ থাকে, এই ধরনের কাজ করতো। সবাই তারা খুব খারাপভাবে নিত বা সবাই জানতো যে মানে ও খুব খারাপ, এটাই মনে করতো। তো আমার কাছে তখন খুব খারাপ লাগতো, আমি আসলে ওর জন্য অনেক কিছু করার চেষ্টা করলেও কিছু করতে পারতাম না। পরিবারের কাছে তখন আমি এতটাই জিম্মে ছিলাম, মানে অনেকেই হয়তো বলবে যে আমি একটা ছেলে মানুষ, এত বড় মা, এত বয়স, তা আমি তো চাইলে অনেক কিছুই করতে পারি, আমি কেন আমার পরিবারের দিকে তাকিয়ে আছি, বা কেন আমি মানে পরিবার করে সুনিতাকে এইভাবে কষ্ট দিতেছি, এই কাজটা আমি কেন করতেছি। তা সবাই তখন এইভাবেই হচ্ছে ধরেন আমাকে আমার ওয়াইফের কাছে বা ওর কাছে যেতে দিত না, ওর এই ঘরেই থাকতে দিত না। একটা সময় ঘর থেকে ওকে পিঠে আমার আব্বা আম্মা বের করে দেয়, মানে টোটালি ঘর থেকে বের করে দেওয়ার পরে ও তখন করে কি আমাদের এলাকার একটা বাসা ভাড়া নেয়, এলাকাতে একটা বাসা ভাড়া নেয়, আমাদের গ্রামের বাজারে একটা বাসা ভাড়া নেয়, ওই বাসায়ও থাকে এবং মাঝে মাঝে এদিক সেদিক টুকিটাকি কাজ করে। তো ধরেন আমার আম্মা তখন আমাকে প্রেশার দিয়ে আরেক জায়গায় বিয়ে করাই দিবে, এবং মেয়েও ঠিক করে ফেলছে, একটা মেয়েও ঠিক করছে ওইখানে আমাকে বিয়ে করাবে। তা আমি আসলে বিয়ে বসতে চাই না, মানে আমি আসলে বিয়ে করতে চাই না। এবং একটা বিষয় কি জানেন, তখন থেকে না মানে সুনিতা কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তো। ও যখন বাংলাদেশে এসে বা আমার ঘর থেকে ওকে বের করে দেয়, ও যে কাজে যায় তখনও কিন্তু বোরকা পরে যায়, হিজাব পরে যায়, এবং ধরেন ওর চোখগুলো ছাড়া কোনো কিছু দেখা যাইতো না। মানুষের এখানে কাজ করতো কিন্তু বোরকা পরে যাইতো, একটা নব মুসলিম মেয়ের মতো চলাফেরা করতো। কিন্তু তারপর আমাদের এলাকার কোনো মানুষ ওকে মুসলিম বলে গণ্য করতো না, ও যে মুসলিম এটা কেউ মানতই না, সবাই বলতো বিধর্মী, ও মুসলিম না, এবং ওকে ওভাবেই সবাই অপমান করতো। এমন করতে করতে একটা সময় ও যেখানে ভাড়া থাকতো, ওই ভাড়া বাসা থেকে ও হঠাৎ করে বাসা থেকে বের হয় না। আগে যেরকম ধরেন বাইরে কাজ করতো বা বাইরে যাইতো, বাইরে ঘুরেফেরা করতো, আমি বাসা থেকে বের না হয়ে 24 ঘন্টা বাসার মধ্যেই থাকে, ওই রুমের মধ্যেই থাকে, এবং গভীর রাত পর্যন্ত ওখানে ও মানে করে আপনার মানে তবজি পড়ে বা জিগির আজকার করে এরকম। আর ও প্রচুর পরিমাণে ধর্মের প্রতি ভক্ত হয়ে যায়, অনেক ধর্মীয় পালন করে।
তো সবার মনে তখন প্রশ্ন জাগে যে, আর এরই মাঝে কিন্তু আমার আব্বা আমাকে বিয়ে করাই দেয়, আমি কিন্তু বিয়ে করে ফেলি। আমার মা বাবা দুজনেই জোর করে আমাকে আমাদের এলাকারই একটা মেয়েকে তখন বিয়ে করাই দেয়। আমি তখন ওই মেয়েকে নিয়ে সংসার করতেছি বলতে কি বলবো আর কি, মানে বাধ্য হয়ে থাকা লাগতেছেন, বাধ্য হয়ে থাকতেছি। তো এক পর্যায়ে দেখা গেল যে এইভাবে ও ঘর থেকে বের হয় না। আমি কিন্তু ওর খোঁজ খবর নিতাম, ও কোথায় আছে, কি করে, বা কোথায় থাকে না থাকে, এগুলো সব আমি খোঁজ খবর নিতাম, পারিবারিক মাধ্যমে খোঁজ খবর নিতাম। দেন তখন আমি জানতে পারি যে ও ঘরের মধ্যে থেকে বের হয় না এবং ঘরেই ও জিগির আজগার করে, অলওয়েজই জিগির করে। তো একদিন আমাদের এলাকার এক মেয়ে ওর ঘরে ঢুকে, মানে হঠাৎ করে ঘরে ঢুকে বা কোনো কারণে ওকে বলেই ঘরে ঢুকে, এবং ঘরে ঢুকার পরে এই মেয়েটা ওর ঘরে ঢুকে অবাক হয়ে যায়। মানে ওর ঘরটা এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখে এবং ওর ঘরের ভিতরে রান্না বান্না করা। যে মেয়েটা ধরেন 1 মাস ধরে আপনার ঘর থেকে বের হয় না, 1 মাস ধরে ঘরের বাইরে যায় না, সেই মেয়েটার ঘরের ভিতরে রান্নার অভাব নাই, এবং দেখলেই মনে হয় যে ও মোটামুটি কেমন চিনি একটু অন্যরকম হয়ে গেছে, ওর সাথে কিছু না কিছু একটা আছে, এরকমটা অনেকেই মনে করতো। পরে এভাবে বিভিন্ন লোকেরা ওর কাছে যাইতো এবং অনেকেই গেলে অনেকেই টাকা পয়সাও দিত। ধরেন অনেকে ওর ঘরে গেছে, তো অনেক মানুষ বিপদে পড়ছে, ধরেন আমি কোনো একটা বিপদে পড়ছি, আমার মেয়ের বিয়ে হয় না বা আমি অসুস্থ, চিকিৎসা করতে হবে, টাকার দরকার, ওর কাছে গেলে ও টাকা দিত। এখন যে মানুষটা নিজেই কোনো কাজ করে না, ও ঘরের মধ্যে থাকে, ওখানে কোথায় থেকে ও খাওয়া দাওয়া পায় এবং টাকা কোত্থেকে আসে, এটা কেউ বুঝতে পারলো না। ও যদিও বাসার বাইরে আসতো, ধরেন আপনার তখন সবার মনে খালি একটাই প্রশ্ন মনে বাসা বাঁধে যে এই মেয়েটা কোত্থেকে খায়, টাকা পায় কোত্থেকে। এবং ও যখন ঘর থেকে বেরোতো ভাই, ধরেন এমনভাবে বোরকা পরে বের হইতো, শুধুমাত্র চোখগুলো দেখা যাইতো এবং সবসময় ওর হাতে একটা তসবি থাকতো। অনেক মানুষ যেত, তাদেরকে সাহায্য সহযোগিতা করতো। এরকম করতে করতে বিভিন্ন ধরনের বিধর্মী মানুষ যারা আছে আমাদের এলাকাতে, হিন্দু বা ধরেন আপনার অন্য ধরনের ধর্মীয় মানুষ যা আছে অন্য ধর্মের, তাদেরকেও বুঝাইতো। এবং ও এত সুন্দর ভাষায়, বাংলা ভাষায় কথা বলতে পারতো, যেটা শুনে আমি অবাক হয়ে গেছি। মানে আমি বিশ্বাস করতে পারিনি যে এত সুন্দর, এত সইভাবে ও বাংলা ভাষায় কথা বলতে পারে, এত সুন্দরভাবে, এত মিষ্টি করে ও বাংলা ভাষায় কথা বলে। এবং যাদের সাথে, যে মানুষটার মানে বিধর্মী যাদের সাথে ও কথা বলবে, তারাই ওর ধর্ম গ্রহণ করবে, মানে মুসলিম হয়ে যাবে। এরকম হতো যে তখন সেই সময় প্রচুর হিন্দু মহিলা, মানে অনেক হিন্দু মানুষরা তখন এই মুসলিম ধর্ম গ্রহণ করতে শুরু করে। এবং এই ধর্ম গ্রহণ করতে করতে ও তখন আমাদের ওই বাজারের মধ্যে মহিলাদের বা পুরুষের একটা টিম তৈরি করে ফেলে, যে এরকমভাবে অনেক বিধর্মী যারা নতুন করে মুসলিম হয়েছে তাদেরও কাজের সন্ধান করে দিত। ও নিজে থেকে টাকা দিত, টাকা দিয়ে সে মানুষগুলোকে কাজের ব্যবস্থা করে দিত, ভালো ভালো কাজ করার ব্যবস্থা করে দিত। মানে ওর জায়গা থেকে তখন এত পরিমাণের, এত বড় মাপের একজন মানুষ হয়ে যায় সেই আমাদের ওই এলাকাতে, সেই সময়টাতে আপনার 2007 বা 2006-এর দিকে। মানে সবাই তাকে এক নামে চিনত যে ও নতুন করে মুসলিম হয়েছে। এবং এরকমও হতো যে দূর দূরান্ত থেকে, বিভিন্ন জায়গা থেকে, চট্টগ্রাম থেকে, ঢাকা থেকে, খুলনা থেকে, বরিশাল থেকে, রংপুর থেকে পর্যন্ত মানুষ ওর কাছে আসতো। অনেকে সাহায্যের জন্য আসতো, অনেকে রোগে শোগে ভুগতো, সেটা চিকিৎসার জন্য আসতো, বা প্রচুরভাবে ওকে মানে ওদের সাথে থাকতো। তো যাই হোক, এরকম করেই তখন সময়গুলো কাটতেছিল। আমিও তখন ভাবলাম যে আমি আমার মতো করে পড়ে আসি, আমি কিন্তু ওর দিকে যাইতাম না। আর আমার যে বউ আছে, আমার বউ প্রতিনিয়ত আমার সাথে ঝামেলা করতো যে আমি সুমির জন্য মন খারাপ করি, বা ও তখনও কিন্তু ওর নামটাও সুমি দিয়ে দেয়, সুমি আক্তার, যে ওর জন্য আমার মন খারাপ হয়, বা আমার বউ আমার সাথে অনেক ঝগড়া করতো। আর আমার আব্বা আম্মাকেও অনেক টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করতো, বিভিন্নভাবে, সরাসরিভাবে না। এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে হঠাৎ করে আমার আম্মার আপনার পাঠস্থলীতে সমস্যা দেখা দেয়। আম্মার পাঠস্থলীতে যখন সমস্যা দেখা যায়, তখনই আমরা আম্মাকে হসপিটালে ভর্তি করাই, আমাদের এলাকার একটা হসপিটালে ভর্তি করাই। এবং হসপিটালে ভর্তি করানোর পরে সেখানকার যিনি ডাক্তার ছিল, তিনি অনেক পরীক্ষা নিরীক্ষাতে আমরা আম্মাকে ঢাকাতে নিয়ে যাই, বড় বড় ডাক্তার দেখে। এবং সেখান থেকে যে রিপোর্ট বের হয়, সেই রিপোর্টের মাধ্যমে জানতে পারি আমার আম্মার যে 2টা কিডনি আছে, 2টো কিডনি আমার আম্মার ড্যামেজ হয়ে গেছে। মানে 2টা কিডনি আমার বাদ হয়ে গেছে, আমার আম্মার 2টো কিডনি শেষ। তখন আমরা খুব কান্নাকাটি করি যে এখন কি করা যাবে। আমাদের পারিবারিক অবস্থাও কিন্তু তখন অনেক খারাপ, আমাদের কাছে কোনো টাকা পয়সা নাই, আমরা যে আম্মার কিডনি ট্রান্সফার করবো বা আমার চিকিৎসা করব, এরকমভাবেও আমরা চলতে পারি না, খেতে পারি না। আম্মা তখন ঘরের মধ্যে একদম বিছনায় পড়ে গেছে, একদম বিছনার মধ্যে আম্মা পড়ে গেছে, বিছনায় শুয়ে থাকতো। পরে অনেকেই তখন বললো যে হঠাৎ করে এই খবরটা তখন সুমির কানে গেছে যে আমার আম্মার এই অবস্থা। একদিন হঠাৎ করে সুমি আমাদের বাড়িতে আসছে। তো সুমি কিন্তু একা চলাফেরা করতো না, ওর সাথে আরও কয়েকটা মহিলা থাকতো যারা বিভিন্ন বিধর্মী থেকে ধর্ম গ্রহণ করছে, তারা ওর সাথে থাকতো। এবং তারা সবাই মিলে তখন একটা মোহর নিয়ে আমাদের বাড়িতে আসছে। আমাদের বাড়িতে আসার পরে আম্মা কি এরকম অবস্থা দেখছে, দেখার পরে তখন আমাকে ডাক দিছে, একটা মেয়ে দিয়ে আমাকে ডাকলো যে সুলতান ভাইকে বলেন এখানে আসার জন্য।
পরে আমি গেছি, এই প্রথম আজকে বহু বছর পরেও আমার সাথে এরকম সরাসরি কথা বলে। আমাকে বলে, আপনার আম্মার তো অবস্থা খারাপ, আপনার আম্মাকে হসপিটালে ভর্তি করাবেন না? আমি বলি, আম্মারও হসপিটালে ভর্তি করাবো, কিন্তু আমার আম্মাকে যে ভর্তি করাবো অনেক টাকা লাগবে, মানে অনেক টাকার প্রয়োজন। এত টাকা আমি কোত্থেকে দেবো? আমার কাছে তো আসলে এত টাকা নাই। আমার আম্মার কিডনি ট্রান্সফার করতে হবে, বেশি টাকার প্রয়োজন। ও আমাকে বলে, আপনি টাকা নিয়ে চিন্তা করবেন না, আপনার আম্মার কিডনি ট্রান্সফারের বিষয়ে আমি ব্যবস্থা করবো, আপনার আম্মাকে আপনি হসপিটালে নিয়ে ভর্তি করান। তো ও যেহেতু সেই সময়টাতে অনেক বেশি টাকা পয়সার মালিক ছিল, সবাই তাকে মানতো, সে অনেক বেশি টাকা পয়সা তার, এই জন্য সবাই তার কথায় উঠতে বসতো। আমি ভাবলাম যে হয়তো ও আমার মায়ের চিকিৎসার জন্য টাকা দিবে। তো ওর কথা মতো আমি তখন সিলেটে আমার আম্মাকে প্রথমে ভর্তি করাই, এবং ভর্তি করানোর পরে সেখানকার যিনি ডাক্তার ছিল তিনি কথাবার্তা বললো বা খরচের একটা বিষয় বলল। আমি তখন ফোনের মাধ্যমে সুনিতাকে জানাইলাম যে এই টাকা লাগবে আমার আম্মার চিকিৎসার জন্য। পরে বলো, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, এটা আমি ম্যানেজ করব। এমন করতে করতে হঠাৎ করে সুনিতা করলো কি, সুনিতা নিজেই সিদ্ধান্ত নিল যে তার কিডনি সে আমার মাকে দিবে। এবং ডাক্তার তার পরীক্ষা নিরীক্ষা করলো, করে দেখা গেল যে তার কিডনির সাথে আমার মায়ের কিডনি ম্যাচ আছে, এবং সে চাইলে আমার আম্মাকে কিডনি দিতে পারবে। তো আমার ভিতরে তখন এই জিনিসটা হঠাৎ করে মনে প্রশ্ন জাগলো যে ও কেন কিডনি দিতে যাবে? কারণ ওর চাইলে তো অন্যদের মাধ্যমে ও টাকা পয়সা দিয়ে, বা টাকা পয়সা তোর কাছে অভাব নেই, কোত্থেকে এই টাকা সেটা আমরা কেউই জানি না। ও এত টাকা পয়সা মানুষকে দান করতো, এত টাকা পয়সা মানুষকে দিত, যে ওই টাকা আসার উৎস কী বা কোত্থেকে এই টাকা আসতো এটা একমাত্র আল্লাহই ভালো জানে, যেটা আজও আমরা জানতে পারি না। পরে ওর যারা ছিল, যারা ওর মরিচ হয়েছে আর কি, সবাই ওরে বলতেছিল যে আপনি কিডনি দেওয়ার প্রয়োজন নাই, আপনি কিডনি ট্রান্সফার করেন। বা উনি তখন বলে যে না, এই মহিলাটাকে আমি কিডনি দিব, আমার নিজের কিডনি দিয়ে আমি মহিলাটাকে বাঁচাবো, আমার মাকে বাঁচাবো, নিজে কিডনি দেওয়ার জন্য রাজি হয়। এবং একটা পর্যায়ে তখন অপারেশনের জন্য সব কিছু ঠিকঠাক করা হয়, অপারেশন হয়। এবং আমার মায়ের কিডনিটা অপারেশন হয় আপনার রাতের মধ্যে, রাত্র প্রায় 1টার দিকে তখন অপারেশন হয়। এবং সেই অপারেশন হওয়ার পরে আমি জানতে পারি ভোর রাতের দিকে যে আমার আম্মার কিডনি ট্রান্সফার এবং কিডনি ঠিকমতো ওর এখান থেকে নিয়ে আমার আম্মার এখানে স্থানান্তর করে, কিন্তু ওর যে সেন্সলেস করা হয়, সুনিতাকে যে সেন্সলেস করা হয়, অজ্ঞান করা হয়, এরপরে সুনিতার আর জ্ঞান ফিরে নাই। ডাক্তাররা তখন খুব টেনশনে পড়েছে, ওর জ্ঞান ফিরতেছে না কেন। এবং সকালের দিকে তখন তাকে আপনার ঢাকাতে নিয়ে যাওয়া হয়, আপনার এখান থেকে আপনার থেকে তখন ঢাকাতে পাঠানো হয়। এবং ঢাকাতে নিয়েও, ঢাকার হসপিটালে নিয়ে ওকে বাঁচানো গেল না। ঢাকা হসপিটালে নেওয়ার পরে তখন জানা গেল যে ও মারা গেছে। এবং এটা জানার পরে আমি তখন সিলেটেই আছি, ও মারা গেছে এই জিনিসটা জানার পরে আমার ভিতরটা তখন ফেটে গেছে। ওর মৃত্যুর খবর শুনে আমার এলাকাতে এমন কোনো মানুষ নাই যে তারা কাঁদে নাই। তারা গাড়ি ট্রাকে মানুষ ঢাকায় গেছে ওর লাশ আনার জন্য। এবং ট্রাকে করে মানুষ ঢাকায় গিয়ে ঢাকা হসপিটাল থেকে ওর লাশ রিসিভ করে সবাই তখন আমাদের সিলেটে নিয়ে আসে। এবং সিলেটে আনার পরে ওকে যখন দাফন করা হয়, এত পরিমাণের মানুষ হয় বলার মতো না, এত মানুষের মাঝে তখন ওকে দাফন করা হয়। কিন্তু অবাক বিষয় হচ্ছে এইটা যে ওকে দাফন করার পর থেকেই মাঝে মাঝে গ্রামে অনেকেই বলতো যে ওর কবরের কাছে গেলে নাকি ওরা জিগির শুনতে পায়। ও কবরের ভিতর জিগির করে, আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এরকম করে জিগির করে। গভীর রাতে অনেকেই বলে ওর কবরের কাছে ও একটা মাজার বানাইছে, অনেকে এখন এটা মাজার হিসেবে তৈরি করছে। তো ওর কবরের কাছে গেলে এরকমভাবে হচ্ছে ওকে স্বপ্নে দেখাইতো, ও জিগির করতো, অনেকেই শুনতে পাইতো। এরপরে একটা পর্যায়ে করে কি মানুষ এটাতে একটা মাজার তৈরি করে ফেলে, অনেক পাকা করে, উঁচা করে, অনেক বড় করে একটা মাজারের মতো তৈরি করে। এবং মাজারের মতো তৈরি করার পরে এখানে বিভিন্ন মানুষ এসে তখন সেজদা দিত। এবং যে শিরিক যে কাজগুলো মাজারের ভিতরে হতো, ওই কাজগুলো অনেকেই করতো। মাজারে বসে অনেকে অনেক নেশা জাতীয় দ্রব্য সেবন করতো, এটা ওইটা করতো। এক পর্যায়ে তখন হঠাৎ করে ও আমাদের এলাকার ওই সময়ের যিনি চেয়ারম্যান ছিলেন, ওনাকে স্বপ্নে দেখায় যে আপনি যদি ভালো চান তাহলে আমার এই মাজারটা ভেঙে দেন। আমি মাজার চাই না, শুধু ছোট্ট একটা কবর চাই, শুধু ছোট্ট একটা কবর আমার থাকুক, আমার মাজারটা ভেঙে দেন। এবং চেয়ারম্যানকে বলার পরে চেয়ারম্যান তখন তার লোকজন নিয়ে মাজারটা, মাজার বলতে যারা যেরকম মেম্বার বানাইছে ওটা তখন ভেঙে ফেলে। এবং সেখানে কোনো মানুষকে আর যেতে দেয় না, নর্মাল যেরকমভাবে কবর হয় একদম নর্মাল কবরের মতো এটা করে রাখে। আমার মা সেও তখন বেঁচে যায়, আমার মায়ের অপারেশন হওয়ার পরেও মা বাঁচে। এবং তারও প্রায় বহু বছর পরে, তারও প্রায় 7 থেকে 8 বছর পরে আমার আম্মা মারা যায়। আমার আম্মা বেঁচে থাকে। আর ও মারা গেছে আজকে 10 বছরেরও বেশি হয়ে গেছে। আপনার সুনিতা সুমি আক্তার মারা গেছে। এখনও লোকেরা বলে যে ওর কবরের কাছে গেলে নাকি জিগিরের শব্দ পাওয়া যায়। এবং আমি অন্যদের কথা বাদ দিলাম, আমি নিজেও একদিন যে কোনো কারণে ওর কবরের পাশ দিয়ে আসার সময় আমি ওর কণ্ঠে স্পষ্ট জিগিরের শব্দ শুনতে পাচ্ছি। ও আল্লাহ 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 বলে ডাকতেছে, যেটা আমার নিজের কানে শোনা।
অন্যরা বললে হয়তো আমি বিশ্বাস করবো না, আমার নিজের কানে শোনা ও আল্লাহ আল্লাহ করে জিকির করতেছে। তো আমাদের গ্রামের সব মানুষ বলে যে 10-15 বছর পরও কবরের ভিতর এই নারী জীবিত এবং সে আজও কবরে বসে জিকির করে। এটা প্রায় গ্রামের অনেক মানুষই শুনতে পেয়েছে। আপনি যদি বিশ্বাস না করেন, আমার গ্রামের ফুল ঠিকানা আমি আপনাকে দিলাম, আপনি এসে খবর নেন। আমার গ্রামের সব মানুষ জানে, কিন্তু আমাদের এই গ্রামে ওর কবরের কাছে কাউকে যেতে দেওয়া হয় না। এখানে কোনো মাজার না, কেউ কোনো ডিম নিয়ে আসে ওটা এইসব কোনো কিছুই হয় না। আগে এটা অনেক বড় মাজার হয়েছিল, বাট এটা এখন ভেঙে দিয়ে জাস্ট ছোট্ট একটা কবর করে রাখছে। আমি যে কি বিয়ে করছি তার সাথে আমি এখন ভালোই আছি, আমার সন্তানাদি হয়েছে, আমার ফ্যামিলি হয়েছে, কিন্তু তারপরেও কেন জানি নিজের ভিতরে সুনিতার জন্য খুব কষ্ট হচ্ছে। বিধর্মী একটা মেয়ে দেশে আসার পরে তাকে আমরা এইভাবে অপমান করেছি, অপদস্থ করেছি, ওকে লাঞ্ছিত করে আমরা শেষ পর্যন্ত তাকে মৃত্যুর ধারপ্রান্তে পৌঁছাই দিয়েছি। এই বিষয়টা আমার কাছে অনেক বেশি অবাক লাগে। ও চাইলে এরকম 10টা কিডনি অপারেশনের টাকা কিন্তু ওর কাছে আসো চাইলে দিতে পারতো, কিন্তু কেন ও অন্যের কিডনি আমার মাকে দিল না এবং নিজের কিডনি সে কেন দিল এবং নিজের কিডনি দিতে গিয়ে সে কেন মারা গেল, এই জিনিসটা আমার মাথায় আসে না। এখনও সুনিতার জন্য আমার মন কাঁদে। আমার আব্বা হজ করছে, আমার আব্বা আম্মা দুজনেই সুনিতার জন্য দোয়া করে, সুমির জন্য দোয়া করে আল্লাহ ওকে বেহেস্তে রাখে এবং আমরা সবাই নিশ্চিত করে বলি ও বেহেস্তে আসে। তা না হলে এইভাবে কবরের ভিতর থেকে কেন ওর জিগিরের শব্দ আমরা শুনতে পাবো? ওর অনেক মুরিদ ছিল যারা ওর মাজারটাকে পুঁজি করে অনেক ব্যবসা করার চেষ্টা করেছিল, বাট এটা আর হয়ে ওঠেনি। আমাদের এলাকার প্রশাসন, আমাদের এলাকার গণ্যমান্য লোকজন মিলে ওখানটায় আমরা শুধুমাত্র একটা কবরের মতো করে রেখেছি, কোনো মাজার আমরা এখানে করিনি। তাপন ভাই, অনেক দিন ধরে আপনার গল্প শুনে ভালো লাগে এবং সেই ভালো লাগা থেকে আজকে আমি আমার গল্পটা আপনাকে বললাম। আপনি যদি মনে করেন, যদি প্রয়োজন মনে করেন, তো আমার গল্পটা আপনি রেকর্ড করতে পারেন। আর আমার গল্পের বাস্তবতার খোঁজখবর নেওয়ার জন্য আমি আপনাকে ফুল ডিটেলস দিয়ে দিয়েছি। আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত সিলেটের ভাই সুলতান আহমেদের জীবনের বাস্তব ভয়ানক গল্পটা আমার মুখে শোনার জন্য। বন্ধুগণ, এই গল্পটা আমি একটু ব্যস্ত, আমাকে একটা জায়গায় যেতে হবে, আজকে আমার একটা অনুষ্ঠান আছে। তো দেখা যায় যে আমি খুব তাড়াতাড়ি গল্পটা রেকর্ড করেছি, মানে খুব কম সময়ের ভিতরে পুরোটা গল্প বলে ফেলেছি। তো সেখানে যদি আপনারা কোনো অংশে না বুঝে থাকেন, কোথায় যদি আপনাদের বোঝার সমস্যা হয়, আপনারা আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্টে আপনাদেরকে রিপ্লাই দিয়ে সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর দেখেন, আমরা আসলে এই যে আমরা ধর্ম নিয়ে এত অহংকার করি বা ধর্ম নিয়ে এত কিছু বলি, প্রথম থেকে আমি বলেছিলাম এই কথাটা, বিধর্মী শ্রীলঙ্কান একটা মানে আপনার এই বৌদ্ধ একটা মেয়ে বাংলাদেশে আসার পরে সে যখন ধর্ম চেঞ্জ করেছে, তারপরেও আমরা মুসলিমরা কেমন তারা আপন করে নিতে পারি নাই। হয়তো অলৌকিক কিছু একটা জিনিস তার আপন হয়েছে এবং সেখান থেকে আজও সে তার কবরে জিগির করে, তার কবরে সে আল্লাহ করে ডাকে। আমার শোনার পর অন্তরটা ঠান্ডা হয়ে গেল। আল্লাহ আমাদের মুসলিম ভাইদেরকে বুঝার তৌফিক দান করুক। ধর্ম, প্রত্যেকটা ধর্মই শান্তির ধর্ম, বিশেষ করে মুসলিম ধর্মটা অনেক ভালো একটা ধর্ম, যেহেতু আমি একজন মুসলিম ছেলে। তো সেই হিসাবে মুসলমান ভাইদের ভিতরে যাতে হিংসা বিদ্বেষ না থাকে এবং তারা যাতে আরও শান্ত হতে পারে। আমরা কেন জানি না আমাদেরকে উগ্রবাদী বলা হয়। দিন যত সামনের দিকে যাচ্ছে আমাদের ধর্মটাকে দিনের পর দিন ছোট করা হচ্ছে, অপমানিত করা হচ্ছে, অপদস্থ করা হচ্ছে। কিন্তু এই ধর্মটা মহান ধর্ম এবং এই ধর্মের মানুষগুলোর উপর আল্লাহ রহমত দান করুক। নবীর দেখানো পথ দিয়ে ধর্মের মানুষগুলো চলাফেরা করুক। সকল ধর্মের প্রতি শ্রদ্ধা, সম্মান আর ভালোবাসা রেখে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের সাথে আমার দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড সালামু আলাইকুম।